আমরা যে টপিকটা আমাদের আজকের হচ্ছে ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামটা কেন আসলে আগে আমাদের এটা বুঝতে হবে যে ওয়াই ইনস্টাগ্রাম ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আমরা যদি নর্মালি চিন্তা করি ইনস্টাগ্রামটা আসলে আমি ওয়েবসাইট থেকে যেতে পারবো, বাট এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা, আমরা যদি এটা ট্যাগলাইন বলি যে সোশ্যাল মিডিয়া অফকোর্স, এবং সেটা ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা বলে থাকি মূলত। ইনস্টাগ্রামটা আপনারা কেন ব্যবহার করেন? বিকজ অফ আপনারা এটাকে ফটো শেয়ারিং একটা অ্যাপ হিসেবে চিনেন বা জানেন। যদিও আমি এখন ডেস্কটপ থেকে ব্যবহার করছি, তো আমরা সবাই জানি যে ইনস্টাগ্রামে আসলে সব থেকে বেশি যে কাজগুলো করা হয়, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিওস এগুলো আপলোড করা হয়, এবং সেখান থেকে আপনি আপনার লাইক হচ্ছে আপনি যদি, যেহেতু আমরা ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় সেই আলোচনাটা আজকে অফকোর্স করবো না, ইনস্টাগ্রাম থেকে কিভাবে বেনিফিটেড আপনি হতে পারবেন আলোচনাটা কিন্তু সেটাই। তো ইনস্টাগ্রামের একটা প্রোফাইল যদি আমরা চিন্তা করি, নর্মালি আপনার আমার সবারই ম্যাক্সিমাম মানুষের ইনস্টাগ্রামে প্রোফাইল থাকে। তো ইনস্টাগ্রাম দিয়ে আমরা কি করি দেখেন, আমি আমার কথা যদি বলি, লাইক বিভিন্ন এখানে ব্যক্তিগত ছবিও আছে, প্রফেশনাল ছবি, বা কোনো কোনো না কোনো পারপোজে কিন্তু ইনস্টাগ্রামটা ব্যবহার করা হয়। তো আহ, এটা হচ্ছে একটা ব্যক্তিগত প্রোফাইল, যেটা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে, একটা ব্যক্তিগত প্রোফাইল, আমার সেই প্রোফাইলটা দেখা যাচ্ছে। ইন দ্য সেম টাইমে আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, ধরেন হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ, ওদের ইনস্টাগ্রাম প্রোফাইল এটা, হ্যাঁ। তো ওদের প্রোফাইলে কিন্তু এটা কিন্তু কোনো ব্যক্তি নির্ভর আইডি না, এটা একটা প্রতিষ্ঠান অথবা একটা সার্ভিস হতে পারে, এবং সেখান থেকে আপনি সার্ভিস বেস বা ইনফরমেশন বেস জিনিসপত্র এখান থেকে আপনি দেখতে পারবেন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনস্টাগ্রামে কিন্তু আবারও আমি বলছি ফটো শেয়ারিং একটা অ্যাপ, এবং এখানে আমরা কেন যাই? বিকজ অফ আমরা চাই আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিস, আমাদের ব্র্যান্ড, আমাদের যে কোনো প্রমোশনাল ব্যাপারগুলো আমরা যেন ছবির মাধ্যমে বা ভিডিওজ এর মাধ্যমে ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারি। এটা হচ্ছে আমাদের একটা বেসিক চাহিদা। এখন আপনি যদি একটু মাথায় রাখেন যে ইনস্টাগ্রামটা যখন থেকেই এটা প্রচলন শুরু হয়েছে, ইনস্টাগ্রামে কিন্তু সব থেকে যে মোস্ট ইফেক্টিভ যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, ইনস্টাগ্রামের ব্যবহারকারী কারা। এটা জাস্ট আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, নিজের ব্রেইনের কাছে নিজে প্রশ্ন করেন যে ইনস্টাগ্রামের ব্যবহারকারী কারা আসলে। ইনস্টাগ্রামের ব্যবহারকারী দেখেন, আমরা যদি একটা সমীক্ষা চিন্তা করি, এরকম বেশ কয়েকটা সমীক্ষায় দেখা গেছে 13 থেকে, এটা কিন্তু 13 বছর থেকে স্টার্ট হয় ইনস্টাগ্রামটা আসলে, টিনেজ যদি আমরা বলি, সেই টিনেজেরও আরো বটম লাইন 13 বছর থেকে 23 বছর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যাই হচ্ছে 88%। ইনস্টাগ্রামে যদি সারা পৃথিবীতে 100 জন ব্যবহারকারী থাকে, তার ভিতরে 88 জন মানুষের বয়সী কিন্তু 13 থেকে 23 বছর বয়সী ভিতরে। কারণ এটা এমন একটা আলোচনা, ইনস্টাগ্রাম এমন একটা ফিচার, যে এই ফিচারটা আসলে সবাই কিন্তু ইউজ করে না। ডিপেন্ডস করে কেন ইউজ করবে বা কেন ইউজ করবে না, এটা ডিপেন্ড করে। এখানে মানুষ পার্সোনাল ছবি আপলোড করে, বা হচ্ছে প্রতিষ্ঠান নির্ভর যদি বলি, সেটা এখন আমাদের অফকোর্স সেটা নিয়ে কথা বলতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং যেহেতু আমরা বলছি, ইনস্টাগ্রামে আমরা কিভাবে আমাদের বেনিফিটটা নিয়ে আসতে হবে। বাট আপনি যদি একটু ইউজার এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন, এখানে সবাই দেখবেন যে একটু ডিফারেন্ট। ইনস্টাগ্রামের কন্টিনিউসলি যারা ব্যবহার করে, রেগুলার ব্যবহারকারী, ওরা কিন্তু একটু ডিফারেন্ট। এবং সে ডিফারেন্স গুলো কি কি, যেমন তারা টিন এইজ, তাদের বয়স কম, তারা আসলে ফ্যাশন ফ্রেন্ডলি, তারা টেক ফ্রেন্ডলি, তারা দেখা যাচ্ছে যে এন্টারটেইনমেন্ট ফ্রেন্ডলি, হ্যাঁ। তো এখানে কিন্তু আপনি সিরিয়াস কিছু নিয়ে কথাও বলতে পারবেন না, সিরিয়াস কোনো সেলও কিন্তু আপনি করতে পারবেন না। এমন না যে আমি এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবো, যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ আপনি পারবেন, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা আসলে কোন জিনিসটা আমরা কিভাবে কোথায় মার্কেটিং করলে বেশি বেনিফিটেড হতে পারবো। আমরা সদ্য শেষ করলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা দেখেছি, শিখেছি। সো জাস্ট থিঙ্ক যে আমরা ফেসবুকে আসলে বলেছিলাম যে সারা বিশ্বব্যাপী একটা সোশ্যাল মিডিয়া, এবং আপনি যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো সার্ভিস ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে, যে কোনো লোকেশন, যে কোনো রিজিয়নে কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন, কারণ এটার লাইক হচ্ছে অডিয়েন্সটা আসলে ওইরকমই। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইনস্টাগ্রাম, এখানের অডিয়েন্সটা একটু ডিফারেন্ট, বিকজ এখানে আমাদেরকে ওই ধরনের প্রোডাক্টে সেল করতে হয়। আমি যদি একেবারে বেসিক কথায় চলে আসি, ইনস্টাগ্রামে ব্যক্তিগত প্রোফাইল ওপেন করে আপনি কোনো সেইভাবে কোনো বেনিফিটেড আপনি হবেন না। আপনি যদি চিন্তা করেন যে আমরা আসলে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে চিন্তা করতে চাই, আমি যদি সেটার এক্সাম্পল স্বরূপ ডিজিটাল স্কলারের অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে চাই, আমার অ্যাকাউন্টটাও দেখালাম, ইন দ্য সেম টাইম ডিজিটাল স্কলার,
ডিজিটাল স্কলার কিভাবে ইনস্টাগ্রাম থেকে বেনিফিটেড হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা যদি একটু অবজার্ভ করি, এখানে আপনি দেখতে পাবেন যে আমরা ইনস্টাগ্রামে বিভিন্ন অ্যানাউন্সমেন্টের পাশাপাশি আমাদের আপকামিং কি কি কোর্স আছে, বা বিভিন্ন লাইভ শো, বা বিভিন্ন অফার, আমাদের টিম মেম্বার, আমাদের বিভিন্ন সাকসেস স্টোরিজ থেকে শুরু করে বিভিন্ন কোর্ট রিলেটেড ব্যাপারগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত পোস্ট করে থাকি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শেয়ার করে থাকি। তো এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে 1205 জন ফলোয়ার আছেন আমাদের, এবং 123টা এখন পর্যন্ত পোস্ট করা আছে ডিজিটাল স্কলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তো এই ফলোয়ার গুলো কি চায়, বা আমরা আসলে ডিজিটাল স্কলার স্পেসিফিক ভাবে ইনস্টাগ্রাম থেকে কিভাবে বেনিফিটেড হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, বিভিন্ন টপিক শিখতে চায়, তারা কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে খুঁজে পাচ্ছে, এবং তারা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইনবক্সে নক দিচ্ছে, অথবা আমাদের বিভিন্ন পোস্টে রিয়াক্ট করতেছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডিজিটাল স্কলারের যে ফ্যান বেজ আছে বা যারা আছে তারা কিন্তু কানেক্টেড আছে ডিজিটাল স্কলারের সাথে, সো দ্যাট তারা যে কোনো অ্যানাউন্সমেন্ট খুব সহজেই জেনে যেতে পারে। তো দেখেন দুইটা ব্যবহার কিন্তু দুই রকমের। আমি যদি পাশাপাশি দুইটা ট্যাবের কথা বলি, আপনি দেখবেন যে একটা পার্সোনাল প্রোফাইল আমরা আসলে অনেক বড় বড় প্রোফাইলও দেখতে পারি, চাইলে অনেক বড় বড় বিশেষ ব্যক্তিবর্গ যারা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বা সেলিব্রিটি যদি আমরা নিয়ে আসি, সেই সমস্ত ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও কিন্তু তাদের ব্যক্তিগত ছবি আপলোড করা হচ্ছে, প্রমোশনাল বিভিন্ন ব্যাপার স্যাপার। ব্যক্তিগত প্রোফাইল ভার্সেস বিজনেস প্রোফাইল, রাইট? এই দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। আরো বিস্তারিত আমরা জানবো একটা আর্টিকেলের মাধ্যমে। সো আমরা একটু সেই আর্টিকেলটাতে চলে যাই। এই আর্টিকেলটা হচ্ছে আমার লিঙ্কডইনের একটা আর্টিকেল, যেখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলেছিলাম। তো লেটস সি, যদিও আজকে প্রচন্ড প্রচন্ড স্লো ইন্টারনেট, নট শিওর যে আসলে কতটুকু সাপোর্ট দিতে পারবো, তারপরও চেষ্টা করছি। আর্টিকেলটার আমাকে ক্লিক করে করে যেতে হবে, সো আমাকে একটু টাইম অ্যালাউ করবেন আপনারা। হয়তোবা শুধু লিঙ্কডইনটাও স্লো হতে পারে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, কারণ আমি এখানে টোটাল জিনিসটাই স্লো পাচ্ছি অ্যাকচুয়ালি। আপনাদের ইন্টারনেটের কি অবস্থা জানাতে পারেন আমাকে কমেন্টে। আচ্ছা, তো আমরা বেসিক কিছু কথা বলতে থাকি, কারণ ইন্টারনেট প্রবলেম করবেই, আমি যতটুকু নিশ্চিত হতে পারছি। মানে ক্লিক করলেও কাজ হচ্ছে না, ব্যাপারটা এরকম। তো ইনস্টাগ্রামে মূলত আমরা যে আর্টিকেলটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 10টা টিপস অ্যান্ড ট্রিক্স বা 10টা পলিসি, যে পলিসির মাধ্যমে আসলে আমরা ইনস্টাগ্রাম থেকে বেনিফিটেড হতে পারি। আমি আবারও বলছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে চালাতে হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ পার্সোনাল প্রোফাইল নিয়ে আমরা একেবারেই কথা বলবো না। পার্সোনাল প্রোফাইল আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আপনার ফলোয়ার বেস বাড়াতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারেন, ওই আলোচনাটা আলাদা। আমরা বেনিফিটের কথাটা যদি বলি, আমরা যদি কোনো ব্র্যান্ডিং এর চিন্তা ভাবনা করি, বা আপনি কোনো একটা বিজনেসের, আপনি যদি একটু খেয়াল করেন ইনস্টাগ্রামে আসলে এমন কোনো কোম্পানি নাই এখন যে যাদের ইনস্টাগ্রামে একটা প্রোফাইল না আছে। তো আপনারা অনেকে হয়তোবা চিন্তা করছেন যে ভাই আমরা ফেসবুকে যেভাবে দেখলাম, ফেসবুকে একটা কি থাকে, প্রোফাইল থাকে, এবং সেটার এগেনস্টে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটা লাইক হচ্ছে একটা বিজনেস পেজ ওপেন করতে হয়, তাই না? সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপারে। আমরা সেম কাজটা যদি ইনস্টাগ্রামে করি, ইনস্টাগ্রামে কি আমরা বিজনেস পেজ আলাদাভাবে ওপেন করতে পারবো? এটা কিন্তু আমাদের মাথায় একটা কিউরিসিটি, তাই না? যেটা আমরা দেখছিলাম যে ডিজিটাল স্কলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা, এটা কি একটা বিজনেস পেজ ফেসবুকের মতো? আর এই যে মুন্না রুলস যেটা, বা এনালো মুন্না যে অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামে, এটা কি পার্সোনাল প্রোফাইল, এটা কি বিজনেস পেজ? এরকম কনফিউশন কিন্তু আপনাদের আছে, অথবা প্রশ্নটা আসতে পারে। বাট এখানে প্রশ্নের উত্তর হচ্ছে না, এটা কিন্তু একেবারেই এখানে কোনো বিজনেস পেজের কোনো সুযোগ নেই। হ্যাঁ, অবশ্যই আপনি বিজনেস প্রোফাইল তৈরি করতে পারবেন, আপনার যে কি বলে প্রতিষ্ঠান যেটা, সেটা কোনো একটা কোম্পানি, কোনো একটা প্রোডাক্ট, অথবা কোনো একটা সার্ভিস, যাই হোক না কেন, সেটাকে আপনি একটা বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবেন, সো দ্যাট ওই ডিফারেন্সটা থাকে পার্সোনাল প্রোফাইল ভার্সেস বিজনেস প্রোফাইল। বিজনেস প্রোফাইল থেকে কিন্তু আমরা অনেকভাবে বেনিফিটেড হতে পারি। যেমন হচ্ছে আপনি মার্কেটিং করতে পারবেন, সহজভাবে যদি বলি।
পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিং করতে পারবেন না, আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করতে পারবেন। এখন পার্সোনাল অ্যাকাউন্টের কথা যদি আমরা বলি, যে ভাই আমার যদি এক্সাম্পল স্বরূপ বলা যায় যে মুন্না রুলস, এই অ্যাকাউন্টটা থেকেই যদি আমার মার্কেটিং করার প্রয়োজন পড়ে, ব্যক্তিগত অ্যাকাউন্ট, তখন আমরা কি করব? এভাবে কিছু প্রশ্ন থাকতে পারে, তাই না? তো আপনাকে প্রথমেই যে বিষয়টা মেকশিওর করতে হবে যে ইনস্টাগ্রামে কিন্তু আসলে 3 ধরনের প্রোফাইল থাকে। 3 ধরনের প্রোফাইল কি কি, এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। আপনারা যারা ইউজার আছেন, মানে আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম যে প্রোফাইল গুলো আছে, আপনারা খেয়াল করবেন ম্যাক্সিমাম মানুষের প্রোফাইল গুলো কিন্তু আসলে নর্মাল যে প্রোফাইল গুলো থাকে সেটা, একেবারে নর্মাল যে প্রোফাইল গুলো, লাইক যে কোনো একটা, লাইক হজবরলাকে কোন একটা নাম চিন্তা করেন, যে লাইক আমার হচ্ছে পোস্টে যারা রিয়াক্ট করে, আমি তাদের একটা নাম আপনাদের দেখাই। ধরেন আমার এই পোস্টে 15 জন রিয়াক্ট করছে, তো কোন একজন ব্যক্তিগত, যেমন এই যে শেখ রাকিবুল ইসলাম তুহিন নামে একজন ব্যক্তি, তো উনি দেখেন উনি হচ্ছেন কি করছে, উনি ওনার একটা অ্যাকাউন্ট, ব্যক্তিগত অ্যাকাউন্ট, উনি ব্যক্তিগত ছবি পোস্ট করতেছেন, দ্যাটস ইট। আমরা এরকম ভাবে যদি আরো দুই একটা অ্যাকাউন্ট দেখি, তারপরে হচ্ছে ধরেন মোজাম্মেল 121, ঠিক আছে? তো উনি কি বলতেছেন, উনি মোজাম্মেল 121, উনি ওনার ব্যক্তিগত প্রোফাইল অফকোর্স, এবং উনি এখানে বলেছেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কিছু হ্যাশট্যাগ যুক্ত করা আছে। এইটা এক ধরনের প্রোফাইল, ভালো করে যদি খেয়াল করেন। আর আমি যে প্রোফাইলটা আমার দেখাচ্ছিলাম, সেই প্রোফাইলটা কিন্তু একটু ডিফারেন্ট, আপনারা যদি খেয়াল করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে নামটা দেওয়া আছে, এটা চাইলে আপনারাও ফোন থেকে যেতে পারেন, এই নামটা ইনালো মুন্না, এটার নিচে কিন্তু একটা ছোট একটা ট্যাগ লাইন দেওয়া আছে, এটা কিন্তু টেক্সট না, চিন্তা করে দেখেন, এটা হচ্ছে একটা ট্যাগ। এটাকে আমরা বলছি হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। যেমন এনালো মুন্না, এটা হচ্ছে এন্টারপ্রেনিয়র যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিতে আমরা এই প্রোফাইলটা ওপেন করেছি, এন্টারপ্রেনিয়র ক্যাটাগরি। তো এই এন্টারপ্রেনিয়র ক্যাটাগরিতে এই প্রোফাইলটা ওপেন করা আছে, এটাকে আমরা বলছি প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনাদের যে প্রোফাইলগুলো সেগুলো একেবারেই হচ্ছে ব্যক্তিগত বা নর্মাল প্রোফাইলের কথা আমরা বলতে পারি। মোন্না রুলস হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট বলা হয়, এবং ডিজিটাল স্কলার যেটা, এটা হচ্ছে বিজনেস প্রোফাইল। তো 3 ধরনের প্রোফাইল কিন্তু ইনস্টাগ্রামে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এই 3 ধরনের প্রোফাইল থেকে কিভাবে কিভাবে বেনিফিটেড হতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা একটু আর্টিকেলটা দেখে আসি শর্ট করে। আচ্ছা, এক একটা ক্লিক হচ্ছে, একটু করে কাজ হচ্ছে, আই থিঙ্ক সো, লেটস সি কি হয়। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে 3টা প্রোফাইল, এই 3টা প্রোফাইল কিন্তু আপনারা কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। আপনার প্রোফাইলটাও কিন্তু সে স্পেশালাইজ ক্যাটাগরিতে আপনি কনভার্ট করতে পারবেন। তবে রিমেম্বার দ্যাট থিং, আপনি যদি আসলে স্পেশাল কেউ হন। যেমন আমরা যদি বলি যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনাদের স্পেশালিটি কি, আপনাদের ট্যাগলাইনটা কি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার আপনারা, তাই না? কেউ যদি এসইও নিয়ে কাজ করেন, এসইও স্পেশালিস্ট, অথবা কেউ যদি গ্রাফিক্স নিয়ে কাজ করে, গ্রাফিক ডিজাইনার। তো এটা কিন্তু একটা প্রফেশনাল প্লেসেস এবং প্রফেশনাল ট্যাগলাইন। তো এই সমস্ত ক্যাটাগরিতে যারা আছে বা যারা কাজ করে, তাদের জন্য ইনস্টাগ্রামের সুবিধাটা দিচ্ছে, সেটা হচ্ছে আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি চাইলে কনভার্ট করতে পারবেন। আর ডিজিটাল স্কলার যেটা, কোনো একটা ব্যক্তি না, সেটা যদি কোনো প্রতিষ্ঠান হয়, কোনো একটা কোম্পানি হয়, কোনো একটা প্রোডাক্ট হয়, অথবা কোনো একটা সার্ভিস হয়, সেইটার এগেনস্টে আপনি কি করতে পারবেন, একটা বিজনেস প্রোফাইল ওপেন করতে পারবেন। এবং বিজনেস প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল, নর্মাল প্রোফাইল ওপেন করার প্রসিডিউর কিন্তু সব সেম। আমরা যেভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে, প্রত্যেকটা জিনিসে কিন্তু সেম, আপনি সেইভাবেই জয়েন করতে পারবেন। বাট আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তী প্রসিডিউর, 3টা প্রোফাইলের কোনটা আপনি রাখবেন, ইউ হ্যাভ টু ডিসাইড। যে আমি ধরেন হচ্ছে একটা কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, সেটা অ্যাজ ইউজুয়াল আপনি নর্মালি ফোন নাম্বার বা ইমেল দিয়েই তৈরি করেন, বাট সেটা আপনি পরবর্তীতে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবেন। আবার যদি আপনি এরকম ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার যদি হন, আপনার প্রোফাইলটা আপনি কনভার্ট করে ফেলেন প্রফেশনাল অ্যাকাউন্ট। আর যদি একেবারেই নর্মাল ব্যক্তিগত প্রোফাইল হয়, আপনি কোনো প্রফেশনাল পারসন না, সেক্ষেত্রে আপনি আপনার নর্মাল প্রোফাইলটা রাখতে পারেন। তো এইটার কিছু অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা সে আর্টিকেলটা একটু দেখে আসি, ফাইনালি মনে হয় লোড নিয়েছে। হ্যাঁ, ফাইনালি লোড নিয়েছে, লেটস সি। তো আমরা একটা আর্টিকেলকে নিয়ে আসলে টোটাল আলোচনাটা আমরা করার চেষ্টা করব। তো দেখেন,
আমরা যদি একটু মার্কেট প্লেসের কথা বলি ইন দ্য সেম টাইম, যে মার্কেট প্লেসে ইনস্টাগ্রাম নিয়ে আসলে কেমন কাজ পাওয়া যায় বা কি কাজ পাওয়া যায়, কারণ আমাদের মার্কেট প্লেসের ডিমান্ডটা আগে মাথায় রাখতে হবে। ইনস্টাগ্রাম এমন একটা জায়গা যেখানে মানুষ আপনাকে দুইটা কাজ দিবে, আপনার বায়ার যারা দুই ধরনের কাজ ওরা দেয়। এক হচ্ছে আপনার অর্গানিক ম্যানেজমেন্ট বা অর্গানিক গ্রোথ বলা হয়। আপনার প্রোফাইলটা, আমার প্রোফাইল, এই যে মুন্নারুল যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমি আপনাকে দিব, আপনি সেলার। আপনি কি করবেন, আমার ফলোয়ার আছে কত, 927 জন, রাইট? 927 জন ফলোয়ার আছে, আপনি এটা আমাকে 9027 জন বানাই দিবেন, ঠিক আছে, অথবা 90,000 বানাই দিবেন। কিভাবে দিবেন? তো একটা জিনিস মাথায় রাখবেন যে ফেসবুক বিজনেস পেজের কথা যদি আমরা বলি, সেখানে সরাসরি আমরা কি করতে পারি, পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারি, তাই না? আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে একটা পেজ লাইক ক্যাম্পেইন আপনি যদি রান করেন আপনার বিজনেসের জন্য, আপনি অনেক ফলোয়ার বা আপনি অনেক পেজ লাইকস পেয়ে যাবেন, আপনার পেজে অনেকে যুক্ত হবে। বাট ইনস্টাগ্রামে কিন্তু ব্যাপারটা এরকম না। ইনস্টাগ্রামে আপনি লাইক হচ্ছে আপনার ফলো করার জন্য, আপনার অ্যাকাউন্টকে, সেটা যে অ্যাকাউন্টই হোক বা প্রফেশনাল বা বিজনেস প্রোফাইল যেটাই হোক, সেখানে আপনি চাইলেই আপনাকে ফলোয়ার ক্যাম্পেইন আপনি কি রান করতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, এখানে ফলোয়ার সরাসরি পাওয়া যায় না। আপনি পোস্টের ক্যাম্পেইন, ইনস্টাগ্রামে একমাত্র ক্যাম্পেইন হচ্ছে পোস্ট ক্যাম্পেইন বা পোস্ট এঙ্গেজমেন্ট, যেটা আপনারা বোঝেন, সেই ক্যাম্পেইনটা আপনি রান করতে পারবেন। তো সেটা আমরা অফকোর্স দেখবো। তো আমাদেরকে অ্যাকাউন্টের প্রকারভেদ আই থিঙ্ক যে আমরা ক্লিয়ার, যে 3 ধরনের অ্যাকাউন্ট করা যায় এবং 3 ধরনের অ্যাকাউন্ট থেকে 3 ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সবার অ্যাকাউন্ট কিন্তু এখন নর্মাল অ্যাকাউন্টে আছে, এটা আমি জানি, বা থাকার কথা সেইভাবেই। আমরা যারা, প্রথমত আপনাদেরকে ব্যক্তিগত আমি দুইভাবে সাজেস্ট করব। প্রথমত আপনারা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট রাখবেন, কারণ আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য এক্সপার্টাইজ জায়গাগুলো নিয়ে কাজ করছেন, আপনারা অফকোর্স আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল প্রোফাইল রাখবেন। এবং আরো একটা প্রোফাইল আপনারা করবেন, এটা আমি সবাইকে বলবো, সেটা হচ্ছে বিজনেস পারপোজ, যেমন লাইক এ ডিজিটাল স্কলার। এখন ডিজিটাল স্কলারের অ্যাকাউন্ট আছে, এটা তৈরি করার দরকার নেই। আপনারা কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা প্রোডাক্ট নিয়ে, অথবা কোনো একটা সার্ভিস নিয়ে, অথবা আপনি ফিউচারে কিছু একটা চিন্তা করছেন, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান, যে কোনো ইন্ডাস্ট্রি সেই রিলেটেড, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি যে ইনস্টাগ্রামে সেলিব্রিটিদের কথা যদি আমরা বাদ দিই, বিভিন্ন অ্যাক্টর বা মিউজিক আর্টিস্ট যারা সিঙ্গার, এগুলো যদি আপনি বাদ দেন ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে সব থেকে বেশি ফ্যান্স বা ফলোয়ার আছে এরকম ইনস্টাগ্রাম প্রোফাইল সবগুলোই হচ্ছে নিশ বেস প্রোফাইল। তো নিশ বেস প্রোফাইলটা কি এবং এটা কেন জরুরি, আমি আপনাদেরকে ছোট করে একটু এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। ধরেন আমি ইনস্টাগ্রামে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা ধরার কিছু নাই, আপনারাও লিখবেন, এটা মাস্ট একটা আইটেম, কারণ ইনস্টাগ্রাম অনেক বড় একটা জায়গা যেখান থেকে অনেক কিছু শেখার আছে আসলে। দেখেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আপনি লিখবেন, আপনার সামনে বেশ কয়েকটা আইডি সাজেস্ট হিসেবে দেখাচ্ছে, কারণ এরা সবাই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে। বাট আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি একবার এই উপরেই সার্চ বক্সে লিখতে পারেন যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। এটা নিয়ে কত পোস্ট আছে দেখেন, এটা নিয়ে অলমোস্ট 1.8 মিলিয়ন পোস্ট কিন্তু অলরেডি আছে। কিসে? অন ইনস্টাগ্রাম 1.8 মিলিয়ন। তো আমরা যদি এটাকে একটু ক্লিক করি, দেখেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং 1.8 মিলিয়ন পোস্ট আছে এখানে, এবং এই 1.8 মিলিয়ন পোস্ট আপনি স্ক্রল করে করে দেখতে পারেন। তো সেটা তো আর সম্ভব না, রাইট? তো দেখেন কেন আসলাম এই কথাটাতে, একটু চিন্তা করেন যে ইনস্টাগ্রামের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা এটা থেকে যে কোনো একটা পোস্ট যদি সিলেক্ট করি, ধরেন হচ্ছে এক্সাম্পল এই পোস্টটা যদি আমরা সিলেক্ট করি, হ্যাঁ, এই পোস্টটা দেখেন u.কলাম বা কিছু একটা নাম, এই অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করা হয়েছে, হ্যাঁ। এবং সে সুন্দরভাবে একটা ডিজাইন করেছে, এখানে বেশ কয়েকটা, এখানে কিন্তু অনেকগুলো ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে, এবং সে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছে ক্যাপশনে, যার ভিতরে অফকোর্স হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং নামে একটা হ্যাশট্যাগ কিন্তু আছে, এটা আমার মাউসের দিকে যদি খেয়াল করেন। তো এইখানে আপনি চাইলে আপনার পোস্টটাও কিন্তু এই 1.8 মিলিয়ন পোস্টের ভিতরে কি যোগ হতে পারে, যদি আপনি আপনার পোস্টের ভিতরে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দেন, তাহলে কিন্তু এখানে পোস্টটা চলে আসবে, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি
নর্মাল টাইমেও সার্চ করেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাশট্যাগ টুইটার মার্কেটিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা কিছু লিখেই সার্চ করতে চান কিনা আপনি কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে এখানে লেখা পাবেন। এবং হয়তোবা অনেক ব্যক্তিগত ছবিও দেখতে পাচ্ছেন, এগুলো দেখে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না, আপনাকে ভালো পোস্টগুলো খুঁজে বের করতে হবে। যেমন দেখেন এই যে এই ব্যানারটার দিকে খেয়াল করেন, এটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি, এখানে কি বলছে 3 টিপস ফর অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ইনস্টাগ্রামে অর্গানিক গ্রোথ পাওয়ার জন্য 3টা টিপস ওরা দিয়েছে। নাম্বার 1, ভিডিও, ইনস্টাগ্রাম ইজ ফেভারিং ভিডিও কন্টেন্ট, স্টার্ট ইউজিং রিলস অ্যান্ড আইজিটিভি। নাম্বার 2 হচ্ছে কনসিস্টেন্সি, পোস্ট কনসিস্টেন্সি, ইফ ইউ ক্যান নট পোস্ট এভরিডে শো আপ অন ইনস্টাগ্রাম স্টোরিজ। আপনাকে কন্টিনিউসলি মেনটেন করতে হবে, আপনি পোস্ট করতে পারেন রেগুলার বেসিস অথবা ইনস্টাগ্রামে স্টোরিজ যোগ করতে পারেন। আর অ্যানালাইটিক্সে নজর রাখতে হবে। নাম্বার 3, অলওয়েজ রিভিউ your analytics উইকলি অ্যান্ড মান্থলি টু আইডেন্টিফাই হাউ ইউ আর পারফর্মিং। আপনি সবসময় আপনার অ্যাকাউন্টে খেয়াল রাখেন যে কোথায় কি বিষয় সে হচ্ছে না হচ্ছে, এবং ওরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরেকটু সুন্দরভাবে ব্রিফলিও বলে দিছে এখানে, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যাপার, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওরা কিন্তু এই যে ফিচারগুলো যখন বলে দিছে 1 2 3 এভাবে বলে দেওয়ার পরে কিন্তু দেখেন আবার হ্যাশট্যাগও দিয়ে দিছে। সেই হ্যাশট্যাগের ভিতরে কিন্তু এই যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিংটা আছে, এবং এই কন্টেন্টটা পোস্ট করা হয়েছে 2 মিনিট আগে। জাস্ট চিন্তা করেন 2 মিনিটস। আমরা এই যে কথা বলছি এখন 9টা 36 বাজে, এটা 9টা 34 মিনিটে এই কন্টেন্টটা কিন্তু পোস্ট করা হয়েছে। এবং এটা কে পোস্ট করছে আমরা যদি অ্যাকাউন্টটাও একটু দেখে ফেলি, দেখেন এখানে টেক নোন ফর ইউ, এটা হচ্ছে এই যে এই পোস্টটা জাস্ট হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু এটাই লাস্ট পোস্ট অ্যাকাউন্ট থেকে, এবং কিছুক্ষণ আগে সেটা 2 মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি একই সাথে এরকম আরো সুন্দর সুন্দর হচ্ছে বিভিন্ন কন্টেন্ট আপনি খুঁজে পাবেন। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং যখন আপনি খুঁজবেন বা এটা নিয়ে যখন রিসার্চ করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবেন। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলছি, আপনি যদি এখানে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং লেখেনও, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা লিখে ফেলি এখানে, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং যদি আমরা লিখেও ফেলি, তাহলেও কিন্তু আপনি দেখবেন যে শুধুমাত্র ইনস্টাগ্রামের রিলেটেড পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1.5 মিলিয়ন, রাইট? তো এইখানে আমরা সব দেখবো কি ইনস্টাগ্রাম রিলেটেড পোস্ট। আপনি ইনস্টাগ্রামের অনেক এখান থেকে টিপস অ্যান্ড ট্রিক্স, ইনস্টাগ্রামে কিভাবে সফল হওয়া যায়, বিভিন্ন কিছু আপনারা খুঁজে পাবেন। বিকজ যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে, যারা হচ্ছে ইনস্টাগ্রামে কিভাবে অর্গানিক গ্রোথ বাড়বে না বাড়বে এগুলো যারা দিচ্ছে, তারা ওই হ্যাশট্যাগটা ব্যবহার করতেছে। এখানে কি বলছে 5 মিস্টেকস টু অ্যাভয়েড অন ইনস্টাগ্রাম। ঠিক আছে, 5টা মিস্টেক আপনাকে করা যাবে না, যদি করেন আপনার ইনস্টাগ্রামটা কিন্তু ডিসক্রিজ হয়ে যেতে পারে। কি বলছে? নো ক্ল্যারিটি, ডু ইউ হ্যাভ দ্য ক্লিয়ার গোলস অ্যান্ড এ ফোকাস স্ট্র্যাটেজি ফর বিগিনিং অন ইনস্টাগ্রাম। আপনার যদি এরকম কোনো ফোকাস কিছু না থাকে, কোনো স্ট্র্যাটেজি না থাকে বা কোনো উদ্দেশ্য না থাকে, আপনি ইনস্টাগ্রামে আসলে আপনি কি সফল হবেন না, সেটাই কিন্তু বলে দিচ্ছে। নো ব্যাকআপ প্ল্যান, ডোন্ট রিলেট টু সিঙ্গেল মার্কেটিং প্ল্যান ফর দ্য এন্টায়ার সাকসেস। আপনি একটা মাত্র সিঙ্গেল মার্কেটিং প্ল্যান নিয়ে ইনস্টাগ্রামে সফলতা আশা করতে পারেন না বা করবেনও না, সেটা ওরা বলে দিচ্ছে। নন পারপোজ কন্টেন্ট, ইউর কন্টেন্ট নিডস টু বি রিলেভেন্ট টু ইউর ব্র্যান্ড অ্যান্ড হোয়াট ইউ ডু। আপনি যদি উল্টাপাল্টা কিছু পোস্ট করেন যেটা আপনার ব্র্যান্ডের সাথে যায় না, আপনার প্রোফাইলের সাথে যায় না, তাহলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রামের গ্রোথটা আর হবে না। তারপরে নট লিসেনিং, লিসেন টু ইউর রিডার্স অ্যান্ড গিভ দেয়ার ফিড হোয়াট দে আর ওয়ান্ট টু সি অ্যান্ড হিয়ার। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার অডিয়েন্স যারা আছে ইনস্টাগ্রামে বা আপনার সাথে যারা কানেক্টেড আছে, ওরা কি চায়, কি পছন্দ করে, সেইটার উপর জোর দিয়ে কিন্তু আপনাকে সবসময় কন্টেন্ট বানাতে হবে। ইগনোরিং ডেটা, ডোন্ট ইগনোর অ্যানালাইটিক অ্যান্ড ইনসাইট ফ্রম ইউর প্রিভিয়াস ক্যাম্পেইন। আপনি সবসময় চিন্তা করবেন যে আমরা যখন ইনস্টাগ্রামে পরবর্তী যখন নতুন কন্টেন্ট বানাবো, তখন আমরা পুরনো কন্টেন্ট গুলো একটু চেক করব যে এইটা থেকে বেটার কিছু বানাতে পারছি কিনা, ওইটার থেকে বেটার কিছু বানাতে পারছি কিনা। সবসময় বেটার কন্টেন্ট আপনাকে বানাতে হবে, এবং একই সাথে অ্যানালাইটিক্স এর উপরও কিন্তু আপনার নজর রাখতে হবে যে আমার পোস্টগুলো কেমন পারফর্ম করছে, কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, কতজন রিয়্যাক্ট করতেছে, কতজন শেয়ার করতেছে, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সো দ্যাট আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। সো এইভাবে গাইজ আসলে মানে আমি যদি বলি যে ইনস্টাগ্রামটা কিন্তু একটা লার্নিং এর জায়গা, শুধু আপনাকে জানতে হবে যে কি লিখে সার্চ করব আমি। আপনি এখানে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং লিখতে পারেন, হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং লিখতে পারেন, আপনি কিন্তু প্রচন্ড টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এবং এটা শুধু টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্যই না, এটা আমি পার্সোনালি আপনাদেরকে
প্রেফার করব আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এই সমস্ত বড় বড় যে অ্যাকাউন্টগুলো, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পোস্ট করা হয়, আপনি তাদেরকে ফলো করবেন। যেমন এই যে অ্যাকাউন্টটা দেখেন, এ কি বলছে, আহ, কি এমআর কিংস বা কিছু একটা, ওর নামটা আমি পড়তে পারছি না, মিস্টার নিক সোয়ামি বা কিছু একটা এরকম নাম, মিস্টার নিক সোয়ামি কিছু একটা। ও হচ্ছে এন্টারপ্রেনার ক্যাটাগরিতে, দেখেন ও কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে। তার অ্যাকাউন্টে আপনি যান, সব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। সো আপনি চাইলে এইভাবে স্টার্ট করতে পারেন, আপনি তাদেরকে ফলো করতে পারেন। আমি যদি তাকে ফলো করি, আমি তার পরবর্তী আপডেট গুলো কিন্তু পেয়ে যাচ্ছে, এবং সবগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা এইটার সাথে যুক্ত আছে। তো একইভাবে যখন আপনি এই সমস্ত জায়গায় ইনস্টাগ্রাম মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আপনি সার্চ করবেন, আপনি যখন দেখবেন যে কত সুন্দর সুন্দর মানে পোস্ট দিচ্ছে যারা বা কন্টেন্ট দিচ্ছে, ওদেরকেই কিন্তু আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলা হয় ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে। আপনি তাদের সাথে যখন অ্যাড হবেন, আপনি কিন্তু অনেক কন্টেন্টের আইডিয়াও পেয়ে যাবেন বা লেটেস্ট আপডেট গুলো জানতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, অফকোর্স আপনারা এই সমস্ত পার্সনকে ফলো করবেন, অ্যাটলিস্ট সেটা 30-40 জন বা 50 জন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে টপ রেটেড কন্টেন্ট লেখে, বা যারা কন্টেন্ট বানায়। ইভেন এটা এখন না, এটা কিন্তু আপনাদের সেই আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে টপ 10 ডিজিটাল মার্কেটারদের খুঁজে বের করতে এবং তাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করতে, সো দ্যাট আমি কি সবসময় ট্রেন্ডি থাকি, আমি যেন সবসময় লেটেস্ট আপডেটটা জানতে পারি। তো এইভাবে আমরা কি করব, আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু কারোরই অজানা না। দেখেন আমি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিচ্ছিলাম, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং হতে পারে। এইভাবে যা কিছু আপনার মাথায় আসতেছে, ইউটিউব মার্কেটিং হতে পারে, হ্যাশট্যাগ গুগল অ্যাডস, হোয়াট এভার ইউর কিওয়ার্ড ইজ, আপনি সেগুলোকে এখানে হ্যাশট্যাগ দিয়ে প্লেস করে আপনি কিন্তু সেই সমস্ত টপিক নিয়ে যারা কন্টেন্ট বানায়, টিপস অ্যান্ড ট্রিক্স বানায়, তাদের সাথে কানেক্ট হতে পারেন, বা সেই কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নিয়ে আপনি নিজেও কিন্তু কি কন্টেন্ট প্রস্তুত করতে পারেন। আমি আরো সহজভাবে যদি বলি, লাস্ট যে প্রোফাইলটা আমি দেখলাম, এই যে মিস্টার নিক স্বামী, আপনাকে এরকম আরেকজন হইতে হবে। ওনার প্রোফাইলটা খেয়াল করেন, উনি ওনার নাম দিয়েছে, ওনার ক্যাটাগরি আছে, ওনার সম্পর্কে ডেসক্রিপশন আছে, এবং উনি এই ডিজাইন গুলো কিন্তু উনি করে করে কন্টেন্ট দিয়েছে, এবং ওনার কিন্তু ফলোয়ার বেস দেখেন 2939, ভালোই, খারাপ না, আরো বাড়বে হয়তো ইন ফিউচারে। তো ইউ হ্যাভ টু লার্ন সামথিং ডিফারেন্ট, যে আমরা আসলে কন্টেন্ট কিভাবে প্রস্তুত করছি, যেটা আসলেই আমার ইন্ডাস্ট্রির সাথে যাচ্ছে কিনা এবং ক্যাটাগরির সাথে যাচ্ছে কিনা। তো আমরা যে কিছু টিপস এন্ড ট্রিক্স এর কথা বলছিলাম, সেই টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকটু ছোট্ট একটা কারেকশন বলবো, সেই জিনিসটা আপনাদেরকে আমি করে দিই। সেটা হচ্ছে এই যে যে আমাদের যে প্রোফাইল গুলো আমি দেখলাম, এই যে যেমন এইটা নিক স্বামী যেটা, হ্যাঁ, ওনার ক্যাটাগরিটা হচ্ছে এন্টারপ্রেনিয়র, অথবা আমার যে প্রোফাইলটা আপনারা দেখছিলেন এটাও কিন্তু এন্টারপ্রেনিয়র ক্যাটাগরিতে। এইভাবে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা আমাদের বিজনেস প্রফেশনাল প্রোফাইল গুলো কনভার্ট করতে পারবো। বাট একটা শব্দ সবাই মাথায় রাখবেন, তার কারণ এই এই জায়গাটাতে আপনাদের সমস্যা হতে পারে, সেজন্য আমি এটা অগ্রিম বলছি। আমাদের অ্যাকাউন্ট গুলো কনভার্ট করতে গেলে বেশ কিছু প্রসেস আছে, আমি সেই প্রসেসটা অফকোর্স আমি দেখাই দেবো আপনাদের, কিভাবে আপনারা আসলে বিজনেস প্রোফাইলে কনভার্ট করবেন বা প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করবেন। বাট আপনাদের কিন্তু কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে। যেমন আমি যদি কিছু নাম্বারের কথা আপনাদেরকে বলে দিই, আপনার অ্যাকাউন্টে যদি মিনিমাম 50 জন ফলোয়ার না থাকে, সর্বনিম্ন 50 জন ফলোয়ার যদি না থাকে, অ্যাটলিস্ট 20+ পোস্ট যদি না থাকে, ঠিক আছে, এবং আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার অ্যাকাউন্টে না থাকেন, বা সমস্ত যে প্রপার ডেসক্রিপশন গুলো আপনার অ্যাকাউন্টে যে যে তথ্য দেওয়ার কথা, সেই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক না দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো আপনি কনভার্ট করতে পারবেন না। আমি আবারও বলছি, ভালো করে শুনবেন সবাই, অ্যাটলিস্ট আপনাকে 50 জনের উপরে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার লাগবে, মানে মানুষ আপনাকে ফলো করতে হবে। অ্যাটলিস্ট 20+ পোস্ট আপনারা করবেন, যেমন আমার অ্যাকাউন্ট থেকে 395টা পোস্ট করা আছে, রাইট? তো আপনাকে অ্যাটলিস্ট 20+ পোস্ট, 50+ ফলোয়ার যদি না থাকে, এবং আপনাকেও ফলো করতে হবে মোর দ্যান 50+পার্সন, এবং আপনাকে এই যে নিচের যে তথ্যগুলো আছে, যেটাকে আমরা বায়ো বলি বা ডেসক্রিপশন বলি, এই তথ্যগুলো সঠিকভাবে যদি না দেওয়া থাকে, আপনারা কিন্তু এই ফিচার গুলো পাবেন না। ঠিক আছে, তো আমরা সেই অগ্রিম জিনিসটা সলভ করে দিলাম, সো দ্যাট আপনাদের সেই কমপ্লেইন গুলো আবার না আসে যে ভাই এটা তো হচ্ছে না আপনি যেভাবে দেখাচ্ছিলেন। আগে আপনাকে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে আপনার প্রোফাইলে, তারপরে আপনি আহ, মানে রিভিউ করতে পারবেন আপনার সেই প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য। তো এগুলো কিন্তু খুবই বেশি টাফ জব না,
আমরা যদি কন্টিনিউয়াসলি পোস্ট করি, বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে থাকি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ফলোয়ার গ্রো হবে। এবং আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেখবো এখন যে কিভাবে আসলে আমরা ফলোয়ার গ্রো করতে পারি। তো এখানে আমরা বলছি ইনস্টাগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল আলোচিত একটি অ্যাপ। ফটো শেয়ারিং অ্যাপটি তৈরির পর থেকে তার ক্রমশ ব্যবহার বাড়ছে। প্রতি মাসে ইনস্টাগ্রামের 1 বিলিয়ন ইউজার রয়েছে। এছাড়া প্রতিদিন 100 মিলিয়নের উপর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়। তাই এই প্ল্যাটফর্মে আপনাকে বা আপনার ব্র্যান্ডটিকে তুলে ধরার জন্য দরকার সঠিক পরিকল্পনা বা পদ্ধতির। ইনস্টাগ্রামে সফল হওয়ার জন্য 10টি টিপস নিয়ে আজকের আলোচনা। তো 10টি টিপস আমরা জানবো। নিজের প্রোফাইল বিজনেস প্রোফাইলে বদলান, এটা হচ্ছে প্রথম টিপস। এখন যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনার যদি একেবারে ব্যক্তিগত প্রোফাইল হয়, যেমন এনালো মুন্না, এটা কিন্তু আমার বিজনেস প্রোফাইলে কনভার্ট করার প্রয়োজন নাই। করতে পারি আমি, কিন্তু প্রয়োজন নাই, কারণ এটাকে আমি প্রফেশনাল ক্যাটাগরিতে রাখছি, রাইট? তো এখানে কিন্তু ক্যাটাগরি তিনটা। বিজনেস বলতে কিন্তু আমরা সম্পূর্ণ বুঝি যেটা আপনার একেবারে বিজনেস অ্যাকাউন্ট, লাইক ডিজিটাল স্কলার, রাইট? তো আপনি পার্সোনাল প্রোফাইল বিজনেস প্রোফাইলে বদলানোর দরকার নেই। যেটা আপনার ব্যক্তিগত নাম দিয়ে আপনি করছেন, আপনার বিজনেসের নামে যদি হয়, সেই প্রোফাইলটাকে আপনি বিজনেস প্রোফাইলে বদলান, তাহলে কি হবে? ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত প্রোফাইলটিকে, মানে ব্যক্তিগত বলতে সে কোম্পানির ব্যক্তিগত প্রোফাইল যখন তৈরি করা হয়, বিজনেস প্রোফাইলে বদলে ফেলুন। সেটিংসে গেলে আপনি সে অপশন পেয়ে যাবেন। বিজনেস প্রোফাইলে আপনাকে বিজ্ঞাপন তৈরির জায়গা দেবে। এছাড়া অ্যানালাইটিক টুল, ইনসাইট, ইমপ্রেশন এগুলোর উপর নজর রাখতে পারবেন। ঠিক আছে? তো আমরা বিজনেস প্রোফাইলে বদলাবো, সেই ওয়েটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, আমরা একটা ভিডিওর মাধ্যমে এখানে দেখাবো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মোবাইলের একটা কাজ। মোবাইল থেকে আপনাদের এই কাজগুলো করতে হয়, যেহেতু আমি আপনাদের কম্পিউটার থেকে ক্লাস নিচ্ছি, হয়তো বা এই টোটাল সলিউশনটা আমি কম্পিউটার দিয়ে দেখাতে পারবো না। এই জন্য আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও আমি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। একই সাথে তো আমি এখান থেকে ব্রিফ করেই দিব, সো দ্যাট আপনারা ওইভাবে আপনাদের যে প্রোফাইলটা আছে সেটাকে আপনি কনভার্ট করে ফেলতে পারেন। তো আমি ভিডিওটা প্লে করছি, আর আমি ব্যাক এন্ড থেকে সেটাকে আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করে দিব যে কিভাবে শুরু করতে হবে আমাদের। তো প্রথমেই আমরা ইনস্টাগ্রামের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে ঢুকবো, কারণ এখানে আমরা সম্পূর্ণ ইনস্টাগ্রামের যত কথাবার্তা আছে সব কিন্তু অ্যাপস দিয়ে, রাইট? তো আমি এখন কি, আমার সেই অ্যাপসটাতে আমি এখন আছি, আমার যে প্রোফাইলটা সেই অ্যাপসটাতে আমি আছি। আপনারা আপনাদের মেইন প্রোফাইলটাতে ঢুকবেন। এই যে মেইন প্রোফাইলটাতে ঢুকলাম। এরপরে আমি সেটিং নামে একটা বাটন আছে, যেখানে যদি আমরা ক্লিক করি, এই যে থ্রি, যেটাকে আইকনিক বাটন বলা হয় বা সেটিং বাটন বলা হয়, এইটাকে যদি আপনারা ক্লিক করেন, আপনারা সেই সেটিং বাটনে ঢুকতে পারবেন। ঠিক আছে? তো আমাদের কাজ কি, ওই সেটিং বাটনটাতে ক্লিক করা, কারণ হচ্ছে আমরা কিছু একটা কনভার্ট করতে চাচ্ছি, রাইট? তো আমরা যখন এই বাটনটাতে ক্লিক করব, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে এই যে দেখেন সেটিং নামে একটা বাটন আসছে, সেটিং পর্যন্ত আপনারা যে কেউ যেতে পারেন, সমস্যা নেই। সেটিং আমরা ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পরে দেখবেন যে যেখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, তার ভিতরে অ্যাকাউন্ট নামে একটা অপশন আমরা পেয়ে যাব এখানে আমাদের অ্যাকাউন্টের ভিতরে। তো আমরা সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করব। অ্যাকাউন্টটাতে যখনই আমরা ক্লিক করছি, তখন আপনাকে আরো কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছি, ইওর অ্যাক্টিভিটি, সেভ, ক্লোজ ফ্রেন্ড, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ব্রাউজার সেটিং টেটিং, অনেক ধরনের। কারণ সেটিং এর ভিতরে মানে আপনার অ্যাকাউন্টস এর ভিতরে অনেক অপশন থাকতে পারে যে আপনার অ্যাকাউন্টে কি কি সেটিং আছে না আছে। আপনি একেবারে নিচে দেখতে পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এবং সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এই দুইটা ফিচারই আপনারা দেখতে পারবেন। তবে আমি কিন্তু আবারও সতর্ক করছি যে ফিচার দেখতে গেলে কিন্তু আপনাকে ওই যে ক্রাইটেরিয়া, যেটা 50টা ফলোয়ার মিনিমাম, 20টা পোস্ট, বা আপনি আবার 50 জনকে ফলো করছেন, এই জিনিসগুলো না থাকলে কিন্তু এটা দেখাবে না, দেখাবে না, দেখাবে না, অগ্রিম ভাবে আমি বললাম কিন্তু। তো এই ব্যাপারটা আপনাকে অফকোর্স মেকশিওর করতে হবে। তো আমি এখান থেকে কি করব, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে আবারও ট্যাপ করব আমি, বা ক্লিক করব। তখন আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। কি বলছে এখানে দেখেন, গেট এ ফ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট, যে আপনি একটা ফ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বিকজ আপনি সেটার জন্য এলিজেবল, কারণ আপনার ফলোয়ার বেজ আছে, আপনার পোস্ট আছে, এই কারণে। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো, যে নিচে যে কন্টিনিউ বাটনটা থাকবে সেই কন্টিনিউ বাটনতে ক্লিক করব। তারপরে বলছে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স। তো আপনি আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এভাবে দুইটা তিনটা ইন্টারফেস আসবে। কন্টিনিউতে ক্লিক করতে থাকবেন আপনি। পরবর্তীতে আসছে গেট নিউ কন্ট্যাক্ট অপশন, আপনি সেটাও কন্টিনিউতে ক্লিক করবেন। মানে 3-4 বার কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ফাইনালি আমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। কিভাবে, লেটস সি। এই যে সিলেক্ট এ ক্যাটাগরি, তো এখানে কিন্তু এন্টারপ্রেনিউর লেখা আছে বলেই যে এটা দিতে হবে এরকম না, এটা কিন্তু আমি সার্চ করে বের করেছি। হ্যাঁ, আপনি এই এন্টারপ্রেনিউর এই লেখাটার এখানে ক্লিক করলে আপনার কাছে আরো শত শত ক্যাটাগরি দিবে, মানে আপনার যেটা আপনার ক্যাটাগরির ভিতরে পড়ে। যেমন আপনি দেখেন
আপনি যদি একজন আর্টিস্ট হন, আপনি যদি কোনো অ্যাক্টর হন, মিউজিশিয়ান হন, ব্লগার হন, অথবা সেটা যদি কোনো ব্র্যান্ড হয়, কমিউনিটি হয়, বা ডিজিটাল ক্রিয়েটর যদি হয়, এডুকেশন হয়, যা হোক না কেন, এন্টারপ্রেনিয়র যদি হয়, হ্যাঁ, হেলথ অ্যান্ড বিউটি আপনি দিতে পারবেন। এখন যেমন আপনাদের সলিউশনটা আমি যদি বলি, যেখানে সরাসরি ডিজিটাল মার্কেটার এই শব্দটা পাওয়া যায় না, বাট আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। মানে আমি আপনাদের কথা বলছি, অফকোর্স আপনারা আপনাদের ডিসিশন নেবেন, বাট আমি বলছি যারা ডিজিটাল মার্কেটিং আমরা করি, এই ক্যাটাগরিগুলো আপনারা ডিজিটাল ক্রিয়েটর, সরি, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আপনারা কি এই ক্যাটাগরিটা চুজ করতে পারেন। এবং এডিটর, রাইটার, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে যেহেতু আমার যে ক্যাটাগরিটা ছিল ওইটা হচ্ছে এন্টারপ্রেনিয়র, এবং এখানে প্রচুর ক্যাটাগরি আছে, এগুলো আপনারা দেখতে পারবেন, যার যেটা পছন্দ হয় বা যে যে স্কিলটাতে বেশি এক্সপার্ট। দেখেন, এটা কিন্তু আসলে পছন্দ করার ব্যাপার না, আমি হয়তো বা কথাটা অন্যভাবে বলছি। এই ব্যাপারটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি। কারণ হচ্ছে আপনি এখন এখান থেকে যে ক্যাটাগরিটাই চুজ করবেন, ওই ক্যাটাগরিতে কিন্তু আপনার প্রোফাইলটা স্পেশালাইজড একটা প্রোফাইল হবে। যেমন আপনি যদি ডিজিটাল ক্রিয়েটরসে দেন, আপনি কিন্তু সেই ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরির একজন হয়ে গেলেন, এবং এটা আপনার প্রোফাইলে কিন্তু শো করবে অ্যাজ এ ব্যাজ হিসেবে। যেমন আমার প্রোফাইলে যদি এখন কেউ ঢোকেন, দেখবেন যে এন্টারপ্রেনিউর লেখা আছে, তো এটা কিন্তু একটা ব্যাজ। তো আপনাকে সেই ব্যাজটা পেতে গেলে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে যে হ্যাঁ, আমি আসলে কোনটা, যেটা আমি প্রেফার করলাম যে আপনারা চাইলে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন। তো আমি এখান থেকে কি করব, আমি আমার যে ক্যাটাগরিটা ওইটা আমি সিলেক্ট করছি, এন্টারপ্রেনিউর ক্যাটাগরিটা আমি দিয়ে দিব এখান থেকে। তো এন্টারপ্রেনিউর দিলাম। এখানে দেখেন একটা ব্যাপার আছে, এখানে এন্টারপ্রেনিউর সিলেক্ট করার পরে এখানে কিন্তু ডিসপ্লে ক্যাটাগরি লেভেল নামে একটা অপশন থাকবে, এটা অন অফ করা যায়। হ্যাঁ, ডিসপ্লে ক্যাটাগরি লেভেল মানে ওই যে ব্যাজ আপনার প্রোফাইলে দেখাবে নাকি দেখাবে না, ইয়েস অর নো। তো সেটা অন করে দিবেন। যদি অফ করা থাকে, আমার ধারণা যে সেটা অন করাই থাকবে, তারপর একটু চেক করে নেবেন। এই যে অন অফ করা যায়, এটা অন করে দিয়ে আমরা কি ডানে ক্লিক করবো, এই যে নিচে যাব, ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়ে আমাকে কি বলছে, এটা কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে কিছুক্ষণের ভিতরে সেটা হয়ে যাবে। সেটা লাইক হচ্ছে আহ, আপনার কয়েক ঘন্টাও লাগতে পারে সর্বোচ্চ, বা 24 আওয়ার্সের ভিতরে কিন্তু সেটা ডান হয়ে যাবে, রাইট? তো আমরা এইভাবে সবাই অ্যাপ্লাইটা করে ফেলবো। আমি যদি দেখাই, অ্যাপ্লাইটা করে ফেলবো আমি, এবং ফাইনালি আপনি হচ্ছে সেখান থেকে কিন্তু আপনার প্রোফাইলে সেটা দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই, যেটা বললাম যে ম্যাক্সিমাম 24 আওয়ার্সের ভিতরে। এই যে এনালো মুন্নাইটা দেখতে কেমন দেখেন, এটা ফিক্স রাখেন। এই যে এন্টারপ্রেনিউর এন্ড ডিজিটাল, এটা তো লেখা, বাট এইটার নিচে কিন্তু এনালো মুন্নার নিচে কিন্তু কোনো কিওয়ার্ড নাই, রাইট? বাট আমি যদি আপনাদেরকে দেখাই বর্তমান স্টেপটা কি ছিল, আমরা যেটা দেখছি, আমি যে এনালো মুন্নার নিচে কিন্তু এন্টারপ্রেনিউর কিওয়ার্ডটা দেওয়া আছে বা ব্যাজ দেওয়া আছে, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা গেল হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনি কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্টে আপনার আগের ব্যক্তিগত প্রোফাইলটা কনভার্ট করবেন, যেটা আপনারা সবাই করবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব। একই সাথে যেটা আমি বলছিলাম, যে আপনারা একটা বিজনেস প্রোফাইলও চালাবেন, এটা আমি চাই ব্যক্তিগতভাবে। এবং সেটা নট ইম্পর্টেন্ট যে আপনার বিজনেস থাকবে কিনা, আমি আবারও বলছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। অনেকে বলতে পারেন যে ভাই আমার তো কোনো বিজনেস নাই। বিজনেস যদি না থাকে কোনো সমস্যা নাই, কারণ আপনাদেরকে আমি যে এক্সাম্পলটা বলছিলাম, যে পৃথিবীতে ইনস্টাগ্রাম ব্যবহারকারী যত মানুষ আছে, আপনি যদি সেলিব্রিটিদের কথা বাদ দেন, ধরেন বড় বড় সেলিব্রিটি যারা আছে, তাদেরকে যদি আপনি বাদ দেন, এরপরেই সব থেকে বেশি অবস্থান যে সমস্ত অ্যাকাউন্টে, সেগুলো হচ্ছে নিশ বেস। তো নিশ বেস বলতে আমরা কি বুঝি, দেখেন, আমি যখন এখানে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখবো সার্চ বক্সে, আমরা যখন ডিজিটাল মার্কেটিং এই কথাটা আপনি লিখছি, তখন আপনি দেখেন আহ, অনেকগুলো সার্চ রেজাল্টের ভিতরে একটা পাবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং। খেয়াল করে দেখেন, একটা অ্যাকাউন্ট আমরা পাচ্ছি, সেই অ্যাকাউন্টের নামই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং। এখন এটা কি কারোর নাম বলেন তো? ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং কি কারোর নাম হইতে পারে? অফকোর্স কিন্তু না। তো এইটা কিন্তু এমন একটা অ্যাকাউন্ট, এটাকে বলা হয় হচ্ছে নিশ বেজ অ্যাকাউন্ট। এইটা কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাকাউন্টও না, কোনো ব্যক্তির অ্যাকাউন্টও না, আবার কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও না। এটা হচ্ছে একটা টপিক, একটা নিশ, একটা ইন্ডাস্ট্রি বেজ একটা অ্যাকাউন্ট। এবং দেখেন, সে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং নাম দিয়েছে তার অ্যাকাউন্টের, এবং সে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পোস্টের ইনস্টাগ্রাম, তারপরে ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব বা বিভিন্ন কন্টেন্ট সে কিন্তু প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে, এবং তার প্রত্যেকটা পোস্টে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট আছে, অনেক অনেক, কল্পনাও করতে পারবেন না। এখানে কিন্তু কমেন্টের সংখ্যাই অনেক বেশি, লাইক তো আছেই, মানুষজন কিন্তু কমেন্টও করতেছে হিউজ আকারে।
এবং সেগুলো কিন্তু কোয়ালিটি কন্টেন্টের কারণে, এমনি এমনি করতেছে না, কিন্তু সেখানে অফকোর্স ম্যাটার আছে, সুন্দর সুন্দর কন্টেন্ট সে বানাচ্ছে। তো এটাকে কিন্তু নিশ বেস কন্টেন্ট বলা হয়। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, সেটা আপনারা মেনটেন করেন, নিজেদের অ্যাকাউন্ট নিজেদের করে প্রচারণা চালান, সমস্যা নাই। বাট একটা নিশ বেস অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারেন, রাইট? তো এটা ব্যক্তি পর্যায়ে করলে ভালো, আর যদি কেউ মনে করেন যে আপনারা টিম হিসেবে কাজ করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ব্যক্তি পর্যায়ে করলে সেটা আরো ভালো, যে আমি ব্যক্তিগতভাবে একটা ম্যানেজ করছি। দেখেন, এই নিশ বেস অ্যাকাউন্টের গ্রোথ গুলো সব থেকে বেশি ভালো। আপনারা যদি এখন আসলে চুজ করতে পারেন, আমি একটা এক্সাম্পল দেই। ধরেন হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষজন একটু আয়েশিও বলা যায়, বা খাবার প্রিয় মানুষ, হ্যাঁ। তো একটা এক্সাম্পল, একেবারেই একটা মানে সিলি এক্সাম্পল, ধরেন আপনারা একটা অ্যাকাউন্টের নাম দিলেন, সেটা হচ্ছে ঢাকার কাচ্চি, বা আরো আরো একটা এর সাথে নাম করা আরো একটা জিনিস, যে আপনি মনে করেন যে কি বলে, কাচ্চি ব্লগস নামে একটা আপনি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করলেন, এবং সেখান থেকে আপনি ইনস্টাগ্রামে প্রতিনিয়ত সেই বিভিন্ন দোকানের কাচ্চির ছবি বা রিভিউ বা সেখানে কিছু লেখা কন্টেন্ট তৈরি করছেন, সুন্দর সুন্দর ব্যানার তৈরি করছেন। আপনার অ্যাকাউন্টের নাম কিন্তু ধরেন কাচ্চি টেস্ট বা কিছু একটা, কাচ্চি রিভিউজ বা কিছু একটা, দেখেন। তো এটাও কিন্তু খুব সহজে গ্রো করা সম্ভব যদি আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিয়ে থাকেন। তার কারণ হচ্ছে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি দেখবেন যে বিভিন্ন এনিম্যাল বলতে আমরা যেটাকে পেট বলি, গৃহপালিত পশু হতে পারে, বিভিন্ন পাখি হতে পারে, বা এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং যে অ্যাকাউন্টটাতে আমরা এখন আছি, ফুড ব্লগিং বা ট্রাভেল নিয়ে এত এত অ্যাকাউন্ট আছে, এগুলো সার্চ না করলে বোঝা যাবে না। ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর প্রচুর অ্যাকাউন্ট আছে আপনাকে, যেগুলোকে বলা হচ্ছে নিশ বেস কন্টেন্ট, হ্যাঁ। আপনি যেমন একটা মাই লাভ ঢাকা এক্সাম্পল, যে মাই লাভ ঢাকা নামে একটা আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, সেখানে ঢাকা শহরে বিভিন্ন অলিগলির ছবি পোস্ট করতেছেন, ভালো ভালো দর্শনীয় স্থান যেগুলো আছে, এগুলোকে কিন্তু নিশ বেস বলা হচ্ছে। এবং এই অ্যাকাউন্ট গুলো কিন্তু অনেক দ্রুত গ্রো করা যায়, এবং সেখান থেকে খুব বেনিফিটেও কিন্তু খুব দ্রুত নিয়ে আসা যায়। আপনি ধরেন মাই লাভ ঢাকা নামে যখন একটা অ্যাকাউন্ট গ্রো করলেন, সেই অ্যাকাউন্টে কিন্তু এক সময় হতে পারে যে লাখ লাখ ফলোয়ার তৈরি হয়ে গেছে, এবং তখন কিন্তু আপনি যে কোনো কিছুর পেইড প্রমোশনও যেতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি একবার একটা ফলোয়ার বেস তৈরি করে ফেলতে পারেন, এরপরে কিন্তু আপনার কাছে পথ চলাটা অনেক বেশি সহজ। তো এইভাবে আসলে অনেক ডিসকাশন করা যায়, বাট আমি আপনাদের জেনারেল যে কথাটা বলতে চাই, জেনারেল কথাটা হচ্ছে আপনারা বিজনেস অ্যাকাউন্ট যাদের বিজনেস আছে বা বিজনেস করবেন, তাদের হিসাব আলাদা, তারা তো আছেনই। নিজেদের ব্যবসা যদি নাও থাকে, আপনারা এরকম নিশ বেস এক একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং সেগুলো নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে আপনারা কিন্তু আসলে অনেক বড় একটা গ্রোথ করতে পারেন। এবং আমার এই আলোচনাটা যে কারণে আসলো, যে আমরা যখন একটা নিশ বেস অ্যাকাউন্ট যদি তৈরি করি বা করে ফেলি, সেটা নিয়ে যদি কাজ করি, সেই অ্যাকাউন্টটাতে আমরা কি করতে পারবো, আমরা বিজনেস প্রোফাইলে বদলাইতে পারবো। ইটস অলসো লাইক এ বিজনেস। এবং সেটা আমরা কিভাবে করব, বিজনেস প্রোফাইলে বদলানোর অপশনটা আসলে কি, সেটা আমরা যদি একটু দেখি। দেখেন, আমি এখন ডিজিটাল স্কলার বিডির যে হচ্ছে ডিজিটাল স্কলার, যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইটার ভিতরে আছে, এবং সেখানে কিন্তু ডিজিটাল স্কলারের আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইল, প্রমোশন, ইনসাইট, কন্টাক্ট। এই বাটনগুলো কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে দেখতে পারেন না, রাইট? কেন পারেন না, কারণটা কি? তার কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা এখন হচ্ছে কি, ডিজিটাল স্কলার বিডি, এটা হচ্ছে এখন একটা বিজনেস অ্যাকাউন্ট। এবং আমি যদি এই প্রমোশন বা ইনসাইটে ক্লিক করি, তাহলে কিন্তু আমি এই ধরনের ফিচার গুলো কি উপভোগ করতে পারবো, আমি দেখতে পারবো যে আমার ইনসাইটে কি আছে না আছে। সো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই অ্যাকাউন্ট গুলো থেকে আমরা কিভাবে আসলে বেনিফিটেড হতে পারি, সেম ভাবে আপনি যখন যাবেন, দেখেন এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে ডিজিটাল স্কলার, এটা অলরেডি বিজনেস অ্যাকাউন্ট আছে, এখন ইনস্টাগ্রাম আমাকে বলতেছে তুমি চাইলে আবার সুইচ করতে পারো কি পার্সোনাল অ্যাকাউন্টে, আবার সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, ওই যে যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা, সেটা ইনস্টাগ্রামের ভাষায় ওরা এখন ক্রিয়েটর অ্যাকাউন্টও বলে, রাইট? তো আপনি এই সমস্ত ক্যাটাগরিতে কি কনভার্ট করতে পারবেন। তো আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্টই রাখতে চাই, আমরা অন্য কিছু করতে চাই না। তো আমরা আহ, এখান থেকে যেটা দেখাচ্ছিলাম, দেখেন এই যে প্রমোশনে ক্লিক করলে কি কি আসে। আপনার যদি কোনো প্রমোশন থাকে, রানিং যদি কোনো ক্যাম্পেইন থাকে, ওগুলোর বিভিন্ন কিছু দেখতে পারবেন। ইনসাইটে যদি আমরা ক্লিক করি, ইনসাইটে দেখলে দেখেন আপনি লাস্ট 7 ডেজে, লাস্ট 7 দিনে আপনার প্রোফাইলের ভিউ কত হয়েছে, দেখেন এই যে 11,000 ভিউ আছে, টোটাল ফলোয়ার বাড়ছে 167 জন থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটাকে
সরি, আমরা যে ফেসবুকের একটা ইনসাইট নামে একটা পেজ ছিল, আমরা যেটা দেখেছিলাম ফেসবুক মার্কেটিং এর ক্লাসে, যে প্রত্যেকটা বিজনেস পেজের একটা ইনসাইট থাকে, আপনারা যেমন ডিটেল দেখতে পান এখানেও কিন্তু সেই ডিটেলটা আপনারা দেখতে পারবেন। এবং এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা বিজনেস অ্যাকাউন্ট মেনটেন করতে চান, অথবা হচ্ছে কোনো একটা যেটা নিশ বেস অ্যাকাউন্ট আমরা বলছিলাম, সেগুলো মেনটেন করতে গেলে এটা আমাদের অনেক অনেক বেশি জরুরি। আবার দেখেন এই যে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে এই সমস্ত ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সো দ্যাট মানুষজন আপনার সাথে খুব সহজে কি কমিউনিকেট করতে পারে। তো আশা করছি যে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, এবং প্রসেস কিন্তু সব সেম, যেটা আমরা বলছিলাম যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্টে যখন আমরা যাই তখন কিন্তু আসলে এই সমস্ত ফিচারগুলো আমরা দেখতে পাই, যে একটা বিজনেস অ্যাকাউন্টে এই সমস্ত ফিচার থাকার কারণেই নর্মাল মানুষজন কিন্তু এই যেভাবে দেখতে পারে, যারা অডিয়েন্স তারা এই যে মেসেজ বা কন্ট্যাক্ট নামে একটা বাটন পায়। আপনিও যদি ডিজিটাল স্কলার বাটনে মানে অ্যাকাউন্টে ভিজিট করেন, আপনি কন্ট্যাক্ট বাটনটা দেখতে পারবেন, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু থাকে না। তো এই হচ্ছে ব্যাপার আমাদের। আই হোপ যে আমরা ক্লিয়ার অ্যাকাউন্ট কত ধরনের এবং কিভাবে আমরা সেগুলোতে কনভার্ট করতে পারি। এরপরে নাম্বার 2 বলছি, ফ্রি ইনস্টাগ্রাম টুল ব্যবহার করুন। বিজনেস প্রোফাইলে আপনি বিনামূল্যে এমন অনেক টুল পাবেন যার কথায় আপনার কাজকে সাহায্য করবে। ইনসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোফাইলের ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট সংক্রান্ত তথ্য পাবেন, যেটা আমরা বলছি, আমি একটু আগে দেখলাম ইনসাইট বাটনে এই সমস্ত তথ্য আমরা পাবো। এছাড়া ইউজারদের বয়স সংক্রান্ত তথ্য, লোকেশন, অনলাইনে থাকার সময়ও জানা যাবে। আপনি সেখান থেকে জানতে পারবেন যে কত থেকে কত বছর বয়সী মানুষজন আপনার প্রোফাইলে বেশি ভিজিট করে, তার টপ লোকেশন এবং টপ টাইম কোনগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানা যাবে ইনস্টাগ্রাম আপনার ইনসাইটের মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট তৈরির পর তার টিজার পোস্ট করুন। দেখেন এই কথাটা হয়তো অনেকের কনফিউজ লাগতে পারে যে ভাই প্রোডাক্ট কি, আবার ব্যক্তিগত প্রোফাইল আবার প্রোডাক্ট কি চলে আসলো। দেখেন প্রোডাক্টটা না, ঠিক না। আমরা যদি এটাকে বলি যে প্রত্যেকটা প্রোফাইল মানেই কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি একটা শব্দ। তো আমরা যখনই সেটা আমাদের সেই নিশ বেসড প্রোফাইল হোক বা বিজনেস প্রোফাইল হোক, আমরা যখন কোনো একটা উদ্দেশ্য থাকে নিশ্চয়ই প্রত্যেকটা প্রোফাইলে, যে আমরা সেখান থেকে কি কি পোস্ট করব, কি কি কন্টেন্ট পোস্ট করব, তো আপনি তার আগে টিজার টাইপের কিছু পোস্ট করতে পারেন। টিজার মানে কিন্তু সে ট্রেইলার, মুভি কিন্তু 2 ঘন্টার আর ট্রেইলার কিন্তু 2 মিনিটের, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমরা চেষ্টা করব যে হ্যাঁ কিছু একটা আসতেছে সামনে, ভালো একটা কন্টেন্ট যখন আপনারা তৈরি করেন, টিজার টাইপের কিছু একটা, যে কামিং সুন বা ডাউনলোড নাও অথবা জয়েন নাও, এই ধরনের বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে আমরা সেগুলো কিন্তু করতে পারি। যেমন কি বলছে, আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে কোনো জিনিস বিক্রি করতে চাইলে তার একটি টিজার তৈরি করে পোস্ট করুন। সেটির দাম, ফিচার, ছাড়, কাজ ইত্যাদি একাধিক তথ্য দিয়ে ছোট ভিডিওর আকারে পোস্ট করুন। ভিডিও শেষে ডাউনলোড অ্যাপ বা জিনিস কিনুন এরকম শব্দ ব্যবহার করে আপনার মূল ওয়েবসাইটের সঙ্গে হাইপার লিঙ্ক করে দিতে পারেন। ঠিক আছে, যে একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম যে আপনি যে কামিং সুন বা যেটা বললাম ডাউনলোড নাও, তারপরে হচ্ছে বাই নাও অথবা হচ্ছে এনরোল নাও, এই ধরনের জিনিসপত্র আপনি দিতে পারেন চাইলে। স্পন্সার্ড বিজ্ঞাপন তৈরি করুন। এটি ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইনস্টাগ্রামে অর্থ ব্যয় করে স্পন্সার্ড বিজ্ঞাপন তৈরি করলে সেটি যে শুধু আপনার ফলোয়ারদের কাছে পৌঁছাবে তা নয়, আপনার লক্ষ্যমাত্রার সমস্ত ইউজারদের কাছে সেটি পৌঁছে যাবে। তবে এক্ষেত্রে বিজ্ঞাপনের কন্টেন্টকে আকর্ষণীয় হতে হবে। স্পন্সার্ড বিজ্ঞাপন ছবি, ভিডিও, ক্যারোসেল, ডাইনামিক স্টোরি, যেটাকে আমরা গল্প বলছি এখানে, বাট এটা স্টোরি হবে। স্টোরি মানে ইনস্টাগ্রাম স্টোরিজ অনেক বেশি ইফেক্টিভ, এগুলো আপনারা কি বিভিন্ন রকমের স্টোরিজ দিতে পারেন। তো এটা আমরা সবসময় চিন্তা করব যে আপনি মার্কেটিং তো করবেন, আমরা মার্কেটিংটা দেখাবো যে কিভাবে। অলরেডি আপনারা কিন্তু মার্কেটিং জানেন ইনস্টাগ্রামে, তারপর আমি আরেকবার দেখাবো যে সেটা কিভাবে করতে হয়। আপনারা অনেকেই চিন্তা করছেন যে ভাই ইনস্টাগ্রামে মার্কেটিং কি ডিফারেন্ট ওয়ে নাকি। আমরা যেমন ফেসবুকে কি করলাম, business.facebook.com এ গেলাম, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, পেমেন্ট মেথড অ্যাড করলাম, এরপরে আমরা একটা অ্যাড রান করতে পারলাম। ইনস্টাগ্রামেও কি সেম, যে ইনস্টাগ্রামে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে এত কিছু? না, কিচ্ছু না, এত কিছুই না। ইনস্টাগ্রামে আমরা পেইড মার্কেটিং করতে গেলে প্রথম যে শর্তটা, সেই শর্তটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মার্কেটিং প্ল্যাটফর্মও সেম, সবকিছু কিন্তু সেম। আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুকের পেজটা থাকবে, আপনার সেই ফেসবুক পেজের সাথে আপনার তো বিজনেস, ইনস্টাগ্রামে বিজনেস প্রোফাইল আছে, আবার ফেসবুকে বিজনেস অ্যাকাউন্টও আছে, রাইট? আপনাকে আপনার বিজনেস পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, রাইট? এরপর দ্বিতীয় কাজ হচ্ছে, আচ্ছা আমরা এখন এখান থেকে আবারও সাফার করছি ইন্টারনেট ইস্যু, এটা লোড হতে থাকুক, আমি বলতে থাকি।
যে আমাদের ইনস্টাগ্রামে, আচ্ছা এটা আমি পরে দেখাই একটু আহ, কিভাবে আমরা এটা ক্যাম্পেইনটা করব। নাম্বার 5-এ বলছি ইনস্টাগ্রাম স্টোরিজ এর কথা। এইটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যাক্ট। আপনারা জানেন যেটাকে স্টোরি বললে অনেকে হয়তো বা বুঝবেন না, মাই ডে বললে বুঝবেন ভালো, তাই না? আমরা বলি না যে মাই ডে দেওয়া, ডে দেওয়া, এটা আমরা ফেসবুকে এখন দেই, ইনস্টাগ্রামেও তো দেয়া যায়। তো আমরা ইনস্টাগ্রামেও এই স্টোরিজ গুলো দিব। আমরা আমাদের যখন এরকম নিজ বেজ অ্যাকাউন্ট বা প্রোফাইল বেজ অ্যাকাউন্ট তৈরি করব, তখন আমরা এই ডে গুলো অ্যাড করব, যেটা 24 আওয়ার্স এর জন্য থাকে। এবং এটাও কিন্তু প্রোডাক্টের প্রমোশন করার একটা ভালো বুদ্ধি, যে আমরা আসলে যখন কোনো কিছু স্টার্ট করতে চাই, আমরা নর্মালি ধরেন এমন একটা পোস্ট, যে পোস্টটা আসলে আপনি চাইলে পোস্ট করতে পারেন, বাট সেটা স্টোরিতে দিচ্ছেন, সো দ্যাট আপনার সাথে কানেক্টেড যারা আছে সবাইটা অ্যাজ এ স্টোরিজ হিসেবে দিতে চায়। তো আপনি কিন্তু তখন এটা অটোমেটিক্যালি দিতে পারেন, সো দ্যাট আপনার সাথে যারা কানেক্টেড আছে এটা ওরা দেখতে পারে। নাম্বার 6, ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পার্টনারশিপ করুন। ইনফ্লুয়েন্সার কারা? একটু আগে ওই যে আমরা কি যেন বলে, ওনার নাম কি ভুলে গেলাম আমি, আহ, কি, মিস্টার টিএন গোস্বামী না কি যেন একটা অ্যাকাউন্ট আমরা দেখলাম না, লেটস সি আছে কিনা উনি। আচ্ছা, তো আই হোপ যে আপনাদের মনে আছে, একটা ব্যক্তির অ্যাকাউন্ট দেখছিলাম আমরা, যে উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করছেন, মিস্টার নিক গোস্বামী, হ্যাঁ মিস্টার নিক গোস্বামী, বা ওনার নাম হচ্ছে নিক গোস্বামী। তো উনি কি করেন, উনি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন। দেখেন, এইভাবে আমরা যদি বাংলাদেশের কথা বলি, আপনারা সবাই সালমান মুক্তাদিরকে তো চেনেন, তারপরে আপনারা রাফসান্দা ছোট ভাই সহ এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু যারা কিন্তু আসলে মেইন স্ট্রিমে যে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে আসছে তা কিন্তু না। এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা এদের অনেক একটা ফ্যান্স ফলোয়ার বেস হয়ে গেছে। এরাও কষ্ট করে আসছে, এরা এমনিতে আসছে তা না, বাট এরা কিন্তু সোশ্যাল মিডিয়া পার্সন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং সেখান থেকেই তারা আসছে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে করে আসছে। তো সেই জিনিসগুলো যদি চিন্তা করেন, তারা কিন্তু সেই বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু ইনফ্লুয়েন্সার। তো এইভাবে যাদের সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফলোয়ার বেজ আছে, আপনি কিন্তু তাদের সাথে চাইলে কি ইনফ্লুয়েন্সিং মার্কেটিং আপনি যেতে পারেন, যেটাকে আমরা ইনফ্লুয়েন্স মার্কেটিং বলি। আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে, ধরেন সালমান মুক্তাদিরকে আপনি বললেন যে তোমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার এই প্রোডাক্টটা নিয়ে তুমি একটা রিভিউ পোস্ট করবা বা একটা ভিডিও দিবা, বিনিময়ে তোমাকে আমি এত টাকা দিব এক একটা পোস্টের এগেনস্টে। তো সে আপনার হয়ে কিন্তু পোস্ট করবে, আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবে। তো সেটাকে আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলছি। এইটাও কিন্তু অনেক ভালো একটা ব্যাপার, তার কারণ আপনি বারবার মনে রাখবেন যে ইনস্টাগ্রামের ইউজার কারা এবং তাদের বয়স কত, যেটা আমি আমাদের আলোচনার শুরুতেই বলছিলাম, যে এরা কিন্তু 13 থেকে 23 বছর বয়সী মানুষজনের সংখ্যা হচ্ছে 88%। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো আমরা এখানে সেল করতে পারবো, সেগুলো কিন্তু সব হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সাথেও অনেক ভালোভাবে যুক্ত। তার কারণ হচ্ছে এই যে ইনস্টাগ্রামের যারা রেগুলার ব্যবহারকারী, তারা কিন্তু আসলে ইনফ্লুয়েন্সটাকে অনেক বেশি পছন্দ করে। তারা চায় তাদের ফেভারিট সেলিব্রিটি বা আর্টিস্ট যেগুলো ইউজ করে তারাও সেগুলো ইউজ করুক, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও ইনস্টাগ্রামের জন্য অনেক ভালো একটা ব্যাপার। নাম্বার 7 হচ্ছে ইউজারদের তৈরি ছবি সংগ্রহ করুন। ধরুন আপনার কোনো ফলোয়ার আপনার ব্যবহৃত কোনো প্রোডাক্ট সহ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন, তাহলে আপনি সেই পোস্টটি নিজের অ্যাকাউন্টে রিপোস্ট করতে পারেন, তবে অবশ্যই আসলে পোস্টের মালিককে আপনাকে ট্যাগ করতে হবে। এতে ইউজারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো থাকার পাশাপাশি আরো ভালো ব্র্যান্ডিং হবে। তো এটাকে আমরা বাংলা ভাষায় শেয়ার বলি, তাই না? ইনস্টাগ্রামে কিন্তু সরাসরি শেয়ার করা যায় না। আমরা ফেসবুকে যেভাবে একটা বাটন শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যায়, ইনস্টাগ্রামে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। আপনাকে এইটা একটু ডিফারেন্ট ভাবে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা রিগ্রান বলছি। আপনারা এই অ্যাপসটা সবাই ডাউনলোড করবেন। আমি একটু যদি দেখাই, গুগল প্লে স্টোরে আপনারা যাবেন, সেটা গুগল প্লে স্টোর হোক অথবা আইওএস স্টোর যেটাই হোক, আপনারা সেখানে যাবেন। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে লিখবেন হচ্ছে রিগ্রান, REGRANN। স্পেলিংটা আমি আবারও বলে দিচ্ছি, REGRANN, রিগ্রান বলা হয়। এটার পুরো নামটা হচ্ছে রিপোস্ট ফর ইনস্টাগ্রাম রিগ্রান, ঠিক আছে? এইটা আমরা কি করব, আমাদের মানে কি আপনারা ডাউনলোড করে ফেলবেন এই অ্যাপসটা শেয়ার করার জন্য। মানে ইনস্টাগ্রামের একটা পোস্ট আমরা শেয়ার করব, যেহেতু ইনস্টাগ্রামে শেয়ার করা যায় না, এরকম কোনো বাটনও নাই, এইটার মাধ্যমে আমরা আসলে সেই পোস্টটা শেয়ার করতে পারি। তাতে ডিরেক্ট কন্টেন্ট আমাদের এখানে পোস্ট, এবং এখানে কিছু নির্দেশনাও দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে আপনি কিভাবে এটা
স্টেপটা চালু করবেন, কিভাবে ইনস্টাগ্রাম সাথে এটা কানেক্ট করবেন। আপনারা যখনই রিগ্রানটা ডাউনলোড করবেন এটা অটোমেটিক্যালি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনাকে পারমিশন দিতে হবে, অ্যালাউ করতে হবে। আমরা এটা ইনস্টল করার পরে পারমিশনটা দিয়ে দিলে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে এবং এখানে আপনারা সেই স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন কিভাবে এটা কাজ করে। নর্মালি যে কোনো একটা প্রোফাইল ইনস্টাগ্রামের যে পোস্টটা আপনারা শেয়ার করতে চান সেই পোস্টটা আমরা লিংক কপি করব। প্রথমে ধরেন হচ্ছে আপনি এই পোস্টটা আপনার প্রোফাইলে শেয়ার করতে চান, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এটা লিংকটা কপি করতে হবে, যে কপি লিংক। এই কপি লিংকে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই রিগ্রান অ্যাপসটা ওপেন করবেন। ঠিক আছে, অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনাকে কিন্তু একটা ইন্টারফেস দেখাবে যে তুমি এটা কিভাবে পোস্ট করতে চাও, অ্যাজ এ স্টোরি নাকি অ্যাজ এ পোস্ট, এভাবে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি তখন অ্যাজ এ পোস্ট হিসেবে যদি শেয়ার করতে চান সেখানে যাবেন এবং সেখানে আপনার বলবে যে লং প্রেস টু পেস্ট দ্য ক্যাপশন, মানে আপনি ওই যে লিঙ্কটা যে কপি করে নিয়ে আসছেন ওইটা পেস্ট করার বুদ্ধি কি, মোবাইলে ওইখানে চেপে ধরে রাখতে হয় না কয়েক সেকেন্ড, মানে ই করে প্রেস করে রাখলে কিন্তু সেটা লিঙ্কটা পেস্ট হয়ে যায়। আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং যদি কোনো কথাবার্তা লিখতে চান ওইটার সাথে আরো যোগ করে আপনি পোস্ট করে দিলে কি হবে, সরাসরি পোস্ট হয়ে যাবে। এবং এই রিগ্রান নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেয়া আছে বাংলা ইংরেজিতে, আপনারা সেই টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন খুব সহজভাবে। তো এইটা আমরা কি করব, রিগ্রানটা সবাই হচ্ছে অ্যাড করে ফেলবো আমাদের প্রোফাইলে, সো দ্যাট আমরা খুব সহজেই আমরা শেয়ার করতে পারি। এবং যেটা আমরা বলছিলাম যে এতে কিন্তু আপনার কাস্টমারের সাথে বা আপনার অডিয়েন্সের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে এবং ভালো একটা বন্ডিংস তৈরি হয়। নাম্বার 8 হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করেন। হ্যাশট্যাগের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমরা যারা ইনস্টাগ্রাম ইউজার আমাদের প্রত্যেকে, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করবেন বা ওই যে নিশ বেস যেগুলো, আপনারা যদি একটু রিসার্চ করেন যে এক একটা পোস্টে যারা এই যে বড় বড় পোস্ট এক একটা পোস্ট দিচ্ছে, চিন্তা করে দেখবেন যে ওরা কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে। দেখেন খেয়াল করে প্রত্যেকটা পোস্টের হয় ক্যাপশনে, না হলে হচ্ছে আপনি যদি দেখেন কমেন্টসে কোথাও না কোথাও কিন্তু ওরা সুন্দর সুন্দর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে। এই যে দেখেন একটা পোস্ট দিচ্ছে কয় মিনিট আগে, মাত্র 38 মিনিট আগে একটা পোস্ট দিচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, একটা সুন্দর, এটাও কিন্তু রিপোস্ট করা। হ্যাঁ, এই যে পোস্টের ওনার যিনি তিনিও কিন্তু রিপোস্ট করেছেন এবং সে রিপোস্ট করেছেন কোন একটা অ্যাকাউন্ট থেকে, সেখানে আবার উনি হ্যাশট্যাগ গুলো যুক্ত করেছেন, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, তারপরে আরো কি কি দিছে, হ্যাশট্যাগ মার্কেটিং, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগের কোনো বিকল্প নাই। হ্যাশট্যাগ এমন একটা ব্যাপার যে ইনস্টাগ্রামের সব থেকে টপ রেটেড এসইও হচ্ছে হ্যাশট্যাগ। আপনি তবে হ্যাঁ, এখানে অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ যত বেশি ব্যবহার করবেন, অনেক ব্যবহার করতে হবে, এটা একেবারে ভুল ধারণা। এটা একটা ভ্রান্ত ধারণা যে অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে আমার বেশি রিচ হবে কিনা, এটা একেবারে ভুল ধারণা। আপনি পাওয়ারফুল যে হ্যাশট্যাগ গুলো, যেগুলো সার্চ রেজাল্ট অনেক বেশি, সেগুলো আপনি ব্যবহার করবেন এবং যেগুলো নির্দিষ্ট আপনার পোস্টের সাথে যেগুলো যায়। ধরেন আপনি একটা কাচ্চির ছবি পোস্ট করবেন, সেখানে কিন্তু হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দেওয়ার কোনো দরকার নেই। এইটার কারণেই কিন্তু এরকম উল্টাপাল্টা পোস্ট চলে আসে। দেখেন এটা একটা একজন ভাইয়ার একটা ছবি, উনিও কিন্তু ওনার ছবির ভিতরে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং ইউজ করছেন। তো এই ছবিটা কি আমার কোনো লাভ আছে? এটা যদি একটা কাচ্চির ছবি হইতো বা একটা শরবতের ছবি হইতো, এটা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিয়ে কোনো লাভ নেই। এই জন্য ইরিলেভেন্ট কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আপনাকে একেবারে যে পোস্টটা করতে চাচ্ছেন ওইটা রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে হবে। তারপরে যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি চলে যাবেন allhashtag.com নামে একটা ওয়েবসাইটে, allhashtags.com। অল হ্যাশট্যাগ লিখলেও এটা অটোমেটিক্যালি চলে আসে all-hashtag.com। এই যে ডোমেইনটা দেখতেছেন এই ওয়েবসাইট আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটের বিশেষত্ব কি, যে আপনার মূল যে কিওয়ার্ডটা, মূল কিওয়ার্ড, তার মানে মূল কিওয়ার্ডটা কি, এখানে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন, যে বিষয়ক কথাবার্তা নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, সেই বিষয়ক সেই কন্টেন্টের হ্যাশট্যাগের আইডিয়া পাওয়ার জন্য আমরা allhashtag.com এ যাব। যদিও ইন্টারনেট প্রচন্ড স্লো, আমি আসলে মানে লোডিং হচ্ছে, কমফোর্টেবল ভাবে দেখাতে পারছি না। আচ্ছা, এই যে আসছে ফাইনালি। তো allhashtag.com এ যখন আপনারা যাবেন এরকম একটা বক্স পাবেন, এখানে বলছে ইনসার্ট ইওর ওয়ার্ড। তো আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, হ্যাঁ এক্সাম্পল স্বরূপ, এবং সেটা যদি আমি জেনারেট বাটনে ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইট আমাকে 30টারও বেশি বা 30টা হ্যাশট্যাগ আমাকে সাজেশন হিসেবে দিবে। হ্যাঁ, ও পার্সোনালি এটা জেনারেট করে, যেগুলো পাওয়ারফুল হ্যাশট্যাগ, যেগুলো সার্চ ভলিউম বেশি বা যেগুলো টপ রেটেড হ্যাশট্যাগ, সেগুলো কিন্তু আমাকে ওরা সাজেস্ট করবে ফ্রিতে সম্পূর্ণ। এই যে দেখেন আমি কিন্তু
30টা হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন কথা হচ্ছে সব ব্যবহার করে ফেলবেন না, এখান থেকে আপনার যেগুলো আইডিয়াতে হয়তো বা আপনার আসছিল না, এখানে যাবেন শুধুমাত্র আইডিয়া জেনারেট করার জন্য, যে আমার কোন কোন হ্যাশট্যাগ গুলো ফ্রিকোয়েন্টলি নেওয়া উচিত বা যেগুলো আমার আইডিয়াতে আসে না সেগুলো একটু ক্রস চেক করার জন্য যাবেন। আবার যদি আপনার হয় ধরেন ফুড, হ্যাঁ ফুড নিয়ে আপনি লেখেন, ফুড নিয়ে যদি আমরা হ্যাশট্যাগ খুঁজতে যাই, হয়তো বা আপনার মাথায় আসতেছে না যে ফুড নিয়ে কি কি হ্যাশট্যাগ আছে, আপনি এখানে মানে হোয়াট এভার আপনার মনে যা চায় আপনি সেখানে লিখে সার্চ করলে কিন্তু এখানে দেখেন যে ফুড, ফুড পয়েন্ট, ফুডি, ফুড ইনস্টাগ্রাম, ফুডস গ্যাসেম, ফুড ব্লগার, ফুড পিক্স সহ অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে কি হ্যাশট্যাগের আইডিয়া নেওয়ার জন্য allhashtag.com এ যেতে পারি, যেগুলো আমাদের ইনস্টাগ্রাম পোস্টে হেল্প করবে। সঠিক সময় নির্দিষ্ট পরিমাণ পোস্ট করুন। দেখেন সব থেকে আমাদের ইনস্টাগ্রামে ফেইল হওয়ার সব থেকে বড় যে কারণ, পার্সোনালি আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাতে হচ্ছে আমাদের নিয়মিত পোস্ট না করার কারণে কিন্তু আপনারা সব থেকে বেশি ফেইলিওর হন, সেটা বিজনেস পারপাস হোক বা পার্সোনাল অ্যাকাউন্ট হোক। আমাদেরকে নিয়মিত মানে কি প্রত্যেক দিন, এই কথাটা আমরা কিন্তু একটু চিন্তা করি, নিয়মিত শব্দের অর্থ কি প্রত্যেক দিন? না। দেখেন আমরা যদি এইভাবে বলি যে আমি প্রত্যেক সপ্তাহে মাত্র 2টা পোস্ট করব, একটা হচ্ছে রবিবার, একটা হচ্ছে বুধবার, এবং এইটা আমি কন্টিনিউটি করব প্রত্যেক রবি এবং বুধবারে, মানে বছরের পর বছর, মাসের পর মাস আমি প্রত্যেক সানডে অ্যান্ড ওয়েডনেসডে আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, তার মানেও কিন্তু আপনি নিয়মিত, নিয়মিত মানে কিন্তু প্রত্যেকদিন পোস্ট করতে হবে তা না, কিন্তু আপনাকে সেই নিয়মিতটা মেইনটেইন করতে হবে। আপনি যখন নিয়মিত পোস্ট করবেন তার মানে হচ্ছে সেই একই সময়ে একই দিনে আপনি সুন্দর এক একটা কন্টেন্ট লিখে পোস্ট করেন, সপ্তাহে প্রয়োজন বোধে একটা কন্টেন্ট আপনি দেন বা 2টা কন্টেন্ট দেন, বাট সেটা যেন খুবই পাওয়ারফুল একটা কন্টেন্ট হয়, সেটা যেন মিনিংফুল হয় এবং সব থেকে লুকেটিভ হয়। এই কন্টেন্ট ভালো না হলে আপনাদের কখনোই কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করবে না, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হোক আর বিজনেস অ্যাকাউন্ট হোক। নিজেকে নিজে প্রশ্ন করবেন, যেমন আমি যদি বলি যে এই ব্যানারটার বিশেষত্ব কি যে মুন্না রুলস বা এনালো মুন্না অ্যাকাউন্টকে মানুষজন ফলো করবে, এইটা কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে। তো এই ব্যানারটা আমি কত সুন্দরভাবে বানাইতে পারি, এটা আই হ্যাভ টু ডিসাইড। বা ডিজিটাল স্কলার যে সমস্ত পোস্ট করে সেই পোস্টগুলো কোয়ালিটিফুল কিনা, মানুষজন কেন আপনাকে ফলো করবে, এই প্রশ্নটাই নিজেকে নিজে করতে হবে। তো আপনি যত সুন্দর কন্টেন্ট বানাবেন তত বেশি ফলোয়ার আপনার যুক্ত হবে। এখানে আমরা বলছি নিজের অ্যাকাউন্ট থেকে দিনে একাধিক পোস্ট করবেন না, এতে ইউজাররা বিরক্ত হয়ে আনফলো করে দিতে পারে, তাই অল্প পরিমাণে ভালো পোস্ট তৈরি করে পোস্ট করুন। সিম্পলি মেজর্ড এর করা সমীক্ষা অনুযায়ী সোমবার এবং বৃহস্পতিবার কোনো কিছু পোস্ট করলে তা বেশি সফল হয়। কো শিডিউলের করা সমীক্ষা অনুযায়ী সকাল 8টা থেকে সকাল 9টা এবং রাত 2টার পর করা পোস্ট বেশি সফল হয়। উল্লেখ্য একই দিনে একাধিক পোস্ট করতে চাইলে তা কোলাজ করে বা স্লাইডের মাধ্যমে পোস্ট করতে পারেন। আমরা যে একটু আগে দেখছিলাম না কোলাজ পোস্টিং, যেগুলো আপনার হচ্ছে একাধিক যেগুলো আর কি বলা হয়, রাইট? এই যে যেমন একাধিক দেখবেন যে একটা ছবির সাথে আরো কয়েকটা, যে সোয়াইপ করা যায়, ডানে বামে সোয়াইপ করলে নতুন এরা 2টা ছবিতে পোস্ট করে কোলাজ বলা হচ্ছে। তো আপনারা এইভাবে কোলাজ করে, সরি এটাকে কোলাজ বলে না, এটাকে বলে স্লাইড, বাট একই ছবির ভিতরে অনেক ছবি, মানে একটা ফ্রেমিং এর ভিতরে অনেকগুলো ছবি দেয়াকে কোলাজ বলা হয়। তো আপনারা এইভাবেও কিন্তু পোস্ট করতে পারেন, বাট বেশি পোস্ট করা যাবে না। সমস্ত তথ্য সঠিকভাবে ট্র্যাক করুন। নাম্বার 10, আপনার পেজটি কিরকম কাজ করছে, কিরকম পোস্ট ইউজারদের বেশি পছন্দ হচ্ছে সেটা জানতে না পারলে আপনার অ্যাকাউন্ট কোনোদিন উন্নতি করবে না। ওই যে যেটা আমরা অ্যানালিটিক্স এর কথা বলছিলাম, তাই ইউজারদের গতিবিধি সবসময় নজরে রাখুন, ইউজারদের লাইক কমেন্ট করতে বলুন, এতে ইউজারদের পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা হয়। নিজের অ্যাকাউন্টে সবসময় অ্যাভারেজ ইউজার এঙ্গেজমেন্ট বজায় রাখার চেষ্টা করুন, তবে আপনার ফলোয়ার সংখ্যা কম হলে তা এঙ্গেজমেন্টের হার যেন বেশি হয়। ওয়েবসাইটের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করুন, কতজন আপনার লিংক করা ইউআরএল ক্লিক করছে সেটাও নজরে রাখুন। তো এই ট্যাকটিক্স গুলো যখন আমরা করব তখনই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সব থেকে বেশি গ্রো হবে। আপনি যদি নর্মালিও চিন্তা করেন যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বেসিক যে ফিচার গুলো একেবারে নিজের চোখের ব্যাপার, এতক্ষণ তো আপনারা সাইন্টিফিক বিশ্লেষণ শুনলেন, বাট ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি যে আমার ইউজার নেমটা কত সুন্দর, সেটা দেখেন। আমার নাম এনালো মুন্না, সেটা আলাদা ব্যাপার, বাট ইনস্টাগ্রাম তো ইউজার নেম দিয়ে আপনাকে চুজ করতে হয়, রাইট? তো ইউজার নেমটাই সবার সামনে আসে, এনালো মুন্না পোস্ট করছে কোনো ছবিটা কিন্তু আসে না, আসে কিন্তু মুন্না রুলস, যেটাকে ইউজার নেম আমরা বলছি। তো ইনস্টাগ্রামের বিশেষত্ব হচ্ছে আপনি যদি প্রথম থেকেই খেয়াল রাখেন আমার ইউজার নেম কতটা সুন্দর হতে পারে, সেটা আপনাকে প্রথমে মেকশিওর করতে হবে। আপনার প্রোফাইল পিকচারটা যেন সুন্দর হয় সেদিকে আপনি মেকশিওর করেন। আপনি আপনার সমস্ত ডিটেল যেগুলো আছে, আমরা যখন তথ্য দেই
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করার সময় সেখানে আপনার সম্পর্কে যেন সঠিক তথ্য এবং বিস্তারিত দেওয়া থাকে, এবং মেইন ট্যাগলাইন অনেক কিছু লিখতে হবে, নট লাইক দ্যাট। দেখেন আমি কি লিখেছি, এন্টারপ্রেনিউর অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ফটোগ্রাফার, ট্রাভেলার। এটা হচ্ছে আমার সম্পর্কে আমি খুব সহজেই বলে ফেলেছি, ফ্রম ঢাকা বাংলাদেশ। এরপর আমার ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া আছে, টুইটারের লিঙ্ক দেওয়া আছে এবং ওয়েবসাইটটাও দেওয়া আছে আমার, সো দ্যাট আমার সম্পর্কে যারা জানতে চায়, যেহেতু আমার একটা স্পেশালাইজড প্রোফাইল, তা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। এরপরে দেখেন হচ্ছে বিভিন্ন পোস্ট আমি শেয়ার করেছি, যেটা কন্টেন্ট, এটা সম্পূর্ণ পাওয়ারফুল কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এগুলো আমরা বিভিন্ন যারা ডিজাইন জানি ভালো কথা, যারা না জানি তারা কিন্তু ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারি চাইলে। এবং মানে আপনাকে চিন্তা করতে হবে একটু ইউনিক কিছু। রেগুলার যে কোনো কন্টেন্ট মানুষের কাছে যাবে কেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে ছবিটা আপনি ব্যবহার করছেন, যে ক্যাপশনটা আপনি ব্যবহার করছেন, বা একটা ব্যানারের ভিতরে যে টাইটেলটা ব্যবহার করছেন, এগুলো যত ইউনিক ভাবে আপনি দিতে পারবেন, তত কিন্তু মানুষ বেশি পছন্দ করবে, তত মানুষের কাছে বেশি পৌঁছাবে, রাইট? কন্টেন্টটা সবসময় ডিফারেন্ট ভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। এরপরে আমাদের আরো একটা ফিচার, যেটা আইজিটিভি নামে একটা ফিচার আছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও বেস। আমরা যে সমস্ত কন্টেন্ট, ধরেন একটু ডিফারেন্ট ভাবে এক্সাম্পলটা দিই, যে সমস্ত কিছু বিজনেস থাকে না বা কিছু পেজ থাকে না শুধু ভিডিও নির্ভর, ধরেন হচ্ছে আমি কি বলে কোন একটা প্রযোজনা সংস্থা, ধরেন সিডি চয়েস, অথবা হচ্ছে আহ, কি বলে জাজ মাল্টিমিডিয়ার কথা বললে তো সবাই ছিলেন, ওরা মুভি মেক করে বড় বড় বিগ বাজেটের, তাই না? তো ধরেন জাজ মাল্টিমিডিয়া, ওদের কার্যক্রম কিন্তু সব ভিডিও নির্ভর, ওদের নায়ক নায়িকা নিয়ে কাজ, ওরা বিভিন্ন মুভির ট্রেইলার ছাড়ে বা মুভির বিভিন্ন কাটিং ক্লিপস ছাড়ে, কেন? নিজেদের প্রমোশনের জন্যই কিন্তু, বা ব্র্যান্ডিং এর জন্যই, তাই না? আপকামিং একটা মুভি, ওইটার ট্রেইলার ছাড়লো, বা ওইটার বিভিন্ন বিভিন্ন ফানি ভিডিও, শুটিং সেটে কি কি হয় না হয়, এগুলো ওরা ছাড়ে না? তো এইগুলো দেখেন, যেগুলো ভিডিও নির্ভর প্রতিষ্ঠান বা ভিডিও নির্ভর ব্যাপার, সেগুলো কিন্তু আইজিটিভির একটা বড় একটা ফিচার। ইনস্টাগ্রামের যে ভিডিও ফিচারটা, সেটাকে কিন্তু আইজিটিভি বলা হয়, যেটা আগে মাত্র 1 মিনিট, প্রথমে ছিল 1 মিনিটের ভিতরে একটা ভিডিও পোস্ট করা, পরবর্তীতে সেটা 3 মিনিট হয়ে গেল, যে 3 মিনিটের কম ভিডিও আপনি পোস্ট করতে পারবেন আইজিটিভিতে। এখন কিন্তু সেটা ইউটিউবের মতো, আপনি চাইলে 1 ঘন্টার একটা মুভিও আপনি কি আপলোড করতে পারেন অন আইজিটিভি। এটা কিন্তু আপনার প্রমোশনের সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এটা আমরা যারা ইনস্টাগ্রাম চালাই তারাই কিন্তু এই ফিচারটা আমরা উপভোগ করতে পারি। বিভিন্ন পার্সন, সেলিব্রিটিরা কিন্তু আইজিটিভিতে ভিডিও, আইজিটিভি আলাদা কোনো ফিচার না, ইনস্টাগ্রামেরই ভিডিও ফিচার, যেখান থেকে ভিডিও স্ট্রিমিং করা যায় এবং আপনি মানুষজনের বিভিন্ন ভিডিও দেখতে পারেন। এবং সেখান থেকে যারা আইজিটিভি ওন করে, যেমন হচ্ছে যে কোনো একজন সেলিব্রিটি হতে পারে বা কোনো একটা কোম্পানি হতে পারে, যেমন জাজমি মাল্টিমিডিয়া হতে পারে, তাদের সেই প্রোডাক্টের প্রমোশন এবং তাদের সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আসলেই সফল হয় যখন তারা এই ভিডিও গুলো খুব সুন্দর কন্টেন্ট দিয়ে ছাড়তে পারে। তো আইজিটিভির কিন্তু একই সাথে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন যখন করছেন বা সবকিছু করছেন, একই সাথে সেখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, একটা সময় আপনার সেই এখন পর্যন্ত অ্যাভেলেবেল না আইজিটিভিতে, বাট এটা ভেরি সুন আপনি এখান থেকে কিন্তু সে টাকাও আর্ন করতে পারবেন। কিভাবে? সেই মনিটাইজেশনের মাধ্যমে, যেটা আমরা ফেসবুকে দেখেছিলাম। তো এখানেও কিন্তু ভেরি সুন, কারণ আইজিটিভিটা এখন কিন্তু ইউটিউবের অনেক বড় একটা প্রতিযোগী ব্যবসায়ী, ঠিক আছে? ফেসবুক যেহেতু ইনস্টাগ্রামের মালিকানাধীন, আপনারা জানেন যে একই মালিকানাধীন, একই ইনস্টাগ্রাম এবং ফেসবুক, ওরাও কিন্তু একটা কম্পিটিটর নিয়ে আসছে, ফেসবুকের ওয়াচ সেকশন যেটা, এবং ইনস্টাগ্রামেও সে আইজিটিভিটা। আপনারা সেটা ব্র্যান্ডিং পারপাস ব্যবহার করতে পারেন, বাট সেখান থেকেও কিন্তু যদি কেউ ভিডিও ক্রিয়েটর হতে চান, আপনাদের ভিতর থেকে কেউ, অথবা যারা ভিডিও ক্রিয়েট করে, একই ভিডিও আপনি ইউটিউবে দিয়ে আর্ন করতে পারেন, ফেসবুকে দিয়ে আর্ন করতে পারেন, এবং ইনস্টাগ্রাম থেকেও ভেরি সুন কিন্তু আপনি আর্ন করতে পারবেন এই আইজিটিভির মাধ্যমে। যে কার কত সাবস্ক্রাইবার বেশি, কার ফলোয়ার যত বেশি, আইজিটিভির ভিউজ কিন্তু তার তত বেশি, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আরো একটা শব্দ এখন কিন্তু যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস বলা হয়, ঠিক আছে? ইনস্টাগ্রাম রিলস কি? ইনস্টাগ্রাম হচ্ছে শর্ট ভিডিও, যেটা আইজিটিভির অনেক পুরনো ভার্সনে, যে একটু আগে আপনাদের বলছিলাম যে আইজিটিভির প্রথম ফিচার ছিল কি, সেটা হচ্ছে ওই যে 1 মিনিটের ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি 20 সেকেন্ড, 15 সেকেন্ড, অথবা হচ্ছে 30 সেকেন্ড এরকম ভিডিও আপনি ছোট ছোট কন্টেন্ট তৈরি করে অ্যাজ এ স্টোরিজ হিসেবে বা অ্যাজ এ পোস্ট হিসেবে যখন আপনি শেয়ার করছেন, এটা কিন্তু সে রিলস হিসেবে প্রচারিত হচ্ছে, বা যেটাকে আমরা ট্রেইলারও বলতে পারি। বাট এই রিলস একটা ফিচার এখন, এই ফিচারটাও ব্যবহার করে আপনি আপনার প্রমোশন কি ঠিকঠাক ভাবে করতে পারেন। ইনস্টাগ্রাম রিলস, আপনি শর্ট ভিডিওকে কিন্তু ইনস্টাগ্রাম রিলস বলা হয়, এবং এটা ভেরি সুন
এই আইজিটিভির মতো একটা ফিচারও কিন্তু যুক্ত হতে যাচ্ছে ইনস্টাগ্রামে। তো এইটা আমরা এইভাবে একই সাথে কিছু ছোট ছোট ফিচার আছে যেগুলো এখন পর্যন্ত আহ, বাংলাদেশ সহ না, এরকম অনেক কান্ট্রিতে এখন অ্যাভেলেবেল না। যেমন ইনস্টাগ্রামের মিউজিক, ইনস্টাগ্রামের সাথে কিন্তু মিউজিক অ্যাড করা আছে, যেটা হচ্ছে আমরা ইউটিউব প্রিমিয়ামের কথা যারা জানি, সেই ফিচার গুলো আসতেছে, রিলস আসতেছে। এইভাবে ইনস্টাগ্রাম মনিটাইজেশন অনেকগুলো আপকামিং ফিচার আছে যেগুলো এখন পর্যন্ত কিন্তু পাবলিকলি আসে নাই, বাট ভবিষ্যতে আসবে, যেটা আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখছি আমি, বা আপনারা এমনি জানতে পারবেন সামনে। তো সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের ব্র্যান্ডিং বা প্রমোশনের সুযোগ আছে। এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে যে ফিচার গুলোই আসুক, এন্ড অফ দ্য ডে সেগুলো কিন্তু আমাদের ব্র্যান্ডিং বা মার্কেটিং এর হেল্পিং হ্যান্ড হিসেবেই কাজ করবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ফিচার গুলো গাইজ। আমি আবারও মানে এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে এই 10টা টপিক আমি শেষ করব, সেটা হচ্ছে এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউর কন্টেন্ট। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কাইন্ডলি। কারণ সব আলোচনায় আমরা শিখলাম, জানলাম, বাট আমি ভালো কন্টেন্ট প্রস্তুত করতে পারলাম না, আমার মাথায় এত ব্রেইন নাই, আমি এত হার্ডওয়ার্ক করতে চাই না কন্টেন্ট বানাইতে, যে তাদের জন্য কিচ্ছু না, তাদের জন্য পুরো আলোচনাটাই কিন্তু বৃথা। যা কিছুই করেন না কেন এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে যে আমার প্রোফাইলে মানুষ ফলো করবে কিনা, আমার প্রোফাইলে মানুষ রিয়্যাক্ট করবে কিনা, আমার সাথে কানেক্ট হবে কিনা। সেটা একমাত্র পরিচয় হচ্ছে আপনার কন্টেন্ট। পাওয়ারফুল কন্টেন্ট দিতে হবে আপনাকে। এই একটা জায়গায় যারা দুর্বল, তারা কোনোদিনও কোনো বিজনেস অ্যাকাউন্ট তো দূরের কথা, পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা গ্রো করতে পারবেন না। তার মানে কি, আমাদের কন্টেন্টে কিন্তু নজর দিতে হবে। আপনার ব্র্যান্ডের কন্টেন্ট, আপনি কি কি বিষয় নিয়ে একটা ব্যানার তৈরি করলে আপনার ব্যানারটা অনেক মানুষ পছন্দ করবে, লাইকস করবে বা অ্যাপ্রিসিয়েট করবে, আপনি সব সময় সে কন্টেন্ট তৈরিতে বেশি সময় দিবেন, রাইট? সো গাইজ, আমরা কথা বলছিলাম, একটা টপিক বাদ ছিল, সেটা কি, আমাদের এই যে স্পন্সর্ড ক্যাম্পেইন যেটা, তাই না, বিজ্ঞাপন যেটা। তো এটা কিন্তু আমি অলরেডি বলেছি যে এটা কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন। কিভাবে জানেন? আপনাদের ফেসবুক, বিজনেস ডট ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এই কাজটা করেছিলাম। আমি যদি তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সেটা কিভাবে করেছিলাম আমরা। আমাদের যে অ্যাকাউন্টটা ছিল, আমরা বিজনেস ডট ফেসবুক ডট কমে যাওয়ার পর একটা অ্যাড অ্যাকাউন্টে যেতাম, সেখান থেকে আমরা কি করতাম, অ্যাড ম্যানেজারে ঢুকতাম, তারপরে হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতাম। সবকিছুই কিন্তু সেম। আপনার এখানে কোনো আলাদা কিছুই নাই যে আপনার আলাদাভাবে কিছু করতে হবে। প্রথম যে কাজটা আমরা যেটা বলছিলাম, যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বিজনেস পেজের সাথে আপনার বিজনেস প্রোফাইলটা কানেক্ট করতে হবে। মূল শর্ত হচ্ছে আপনার একটা বিজনেস পেজ অবশ্যই থাকতে হবে ফেসবুকে। সেই ফেসবুকের বিজনেস পেজের সাথে আপনি যদি সেটিং বাটনে যান আপনার বিজনেস পেজের, যেটা আমরা আগেও দেখিয়েছি অলরেডি, আমি আবারও দেখাচ্ছি। সেটিং এর ভিতরে ইনস্টাগ্রাম নামে একটা বাটন আছে, আছে না? এই যে দেখেন, ইনস্টাগ্রাম নামে কিন্তু একটা বাটন আছে। তো ইনস্টাগ্রামে ক্লিক করলে কি, আমরা এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, সেটা আমরা কি কানেক্ট করতে পারবো। কোথায় কানেক্ট করতে পারবো? আমাদের ফেসবুক পেজের সাথে। যেমন এটা আমরা যে ডিজিটাল স্কলার, এটা কি কানেক্ট করা আছে, এটা আমি চাইলে যে ডিসকানেক্ট করে দিতে পারি, এখানে লেখা আছে ডিসকানেক্টেড। আপনারা কি করবেন? কানেক্ট করবেন। আপনার যে বিজনেস পেজ আছে সেই বিজনেস পেজের সাথে প্রোফাইলটা কানেক্ট করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কোথায় চলে যাব? আমাদের অ্যাড ম্যানেজারে, রাইট? তো আমরা অ্যাড ম্যানেজারে যখন যাই, অ্যাড ম্যানেজারে যে আমরা যে কোনো ক্যাম্পেইন চালু করি না, আমাদের বিভিন্ন অবজেক্টিভ থাকে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অমক তমক বিভিন্ন কিছু থাকে। তো আমরা সেই এত এত কিছু আমাদের মাথায় নিয়ে আসলে চলবে না। আমাদের মাথায় রাখতে হবে যে ইনস্টাগ্রামের সব থেকে বেস্ট ফিচার বা আসলে যে ক্যাম্পেইনটা কাজ করবে, আপনি চাইলেও ফেসবুকে যেমন অনেক অবজেক্টিভ থাকে যে তুমি এটা করতে পারবা, সেন্ড মেসেজ, অমুক তমুক, এই সেই লিঙ্ক লিঙ্ক, এত কিছু কিন্তু আপনি ইনস্টাগ্রামে কি করতে পারবেন না। আমি আবারও বলছি, ইনস্টাগ্রামে কিন্তু সমস্ত ফিচার অ্যাক্টিভেটেড না। আমরা যেমন ফেসবুকে ক্লিক করলে বিভিন্ন ফিচার আমাদের সামনে আসে, যে অনেক ক্যাটাগরির ক্যাম্পেইন। এখানে যদি আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ক্যাটাগরির কি অবজেক্টিভ আছে। আপনি ইনস্টাগ্রামের সব কিন্তু ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রামের জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট থিং। ইনস্টাগ্রামের জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যান্ড ট্রাফিক, এই দুইটা ক্যাটাগরি কাজ করে, আর কোনো ক্যাটাগরি কি কাজ করে না। আমি আবার রিপিট করছি, আর কোনো ক্যাটাগরি কাজ করে না। বেস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। ইনস্টাগ্রামের 90% ক্যাম্পেইন করা হয় এঙ্গেজমেন্টে, এবং সেটা অনলি পোস্ট এঙ্গেজমেন্ট, যে ইনস্টাগ্রামের কোনো একটা পোস্টকে আপনি ক্যাম্পেইন করতে চান, এটা হচ্ছে 90% কার্যক্রম। আর বাকি 10% ওই যে ট্রাফিক যেটা বললাম, যে আপনার কোনো একটা বাটন অ্যাড করা থাকবে। ইনস্টাগ্রামের সেম ক্যাম্পেইন, ক্যাম্পেইন তো আপনারা জানেন একই জিনিস, বাট কোনো একটা বাটন অ্যাড করে দিতে পারবেন, স্বপ্নাও বা কিছু একটা, যেটা ট্রাফিক ক্যাটাগরিতে আমরা করে দেখিয়েছিলাম। তো আমাদের ফেসবুক থেকে কিন্তু সেই ক্যাম্পেইনটা সাজাতে হবে।
আপনি সেই ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিবেন এখান থেকে আপনার তারপরে হচ্ছে আপনি একটা অ্যাড সেট সিলেক্ট করবেন। এগুলো অ্যাজ ইউজুয়াল সেম, এগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। অডিয়েন্স টার্গেটিং যা আছে আগে যেভাবে শিখছেন সবকিছু সেম করতে হবে। বাট মাথায় রাখবেন যে এখন আমরা যা কিছু করছি এগুলো সবকিছুই হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। আগে যা কিছু করছেন সেগুলো করেছেন আপনি ফেসবুকের জন্য, এখন যা করছেন সব করছেন ইনস্টাগ্রামের জন্য। যেমন একটা এক্সাম্পল দেখাই আপনাদের। আমরা কোন একটা অডিয়েন্স, আমরা যে অডিয়েন্স গুলো নিয়ে ন্যাচারালি কাজ করেছিলাম, ধরেন কোন একটা অডিয়েন্স, যেমন শাড়ির একটা অডিয়েন্স আছে আমার কাছে, শাড়ি বিক্রি করার জন্য একটা অডিয়েন্স, এই অডিয়েন্সটা নিয়ে আই হোপ যে আপনাদেরকে আমি কাজ দেখিয়েছিলাম। এটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স, কত দেখেন, 6,30,000। এই নাম্বারটা মনে রাখেন যে 6,30,000 হচ্ছে আমার টোটাল পোটেনশিয়াল রিচ। এবং আমি যদি ডেইলি $11 ফেসবুকে দেই, অথবা ডেইলি যদি $10 আমি ফেসবুকে দেই, তাহলে আমি নির্দিষ্ট একটা পোস্ট মানুষের কাছে পৌঁছাতে পারবো, যেটা রিচ হবে 20,000 থেকে 56,000 পর্যন্ত। আর পোস্ট এঙ্গেজমেন্ট, তার মানে আমার ওই পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার কিছু একটা করে অ্যাক্টিভ থাকবে, কত, 1,900 থেকে 5,400 পর্যন্ত। তার মানে মিনিমাম 2,000 লোক, এই $10 যদি খরচ করি 2,000 লোক রিয়্যাক্ট করবে আমার পোস্টের ভিতরে, তাই না? এখন 6,30,000 হচ্ছে টোটাল পোটেনশিয়াল, আর রিয়্যাক্ট হচ্ছে 2,000 থেকে 5,400। জাস্ট এতটুকু মনে রাখেন। এবার আমরা একটু নিচে যাব। অডিয়েন্স টার্গেটিং মার্কেটিং সব শেষ হয়ে গেছে। দেখেন এই যে প্লেসমেন্টটা, এই প্লেসমেন্টে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গেম বা অ্যাকচুয়াল খেলাটা। তখন আমরা কি করব, অটোমেটিক না দিয়ে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। এবং এখানে আপনি দেখবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো সব টিক চিহ্ন দেওয়া আছে। আমি ন্যাচারালি সবকিছু উঠাই দিব, শুধুমাত্র ইনস্টাগ্রামটা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র ইনস্টাগ্রাম যখন থাকবে তখন আপনি দেখেন যে একটু আগে আপনার একই অডিয়েন্স, এই অডিয়েন্সই ছিল 6,30,000। অডিয়েন্স কিন্তু আমি কমাইনি, বাট এখন কিন্তু মাত্র 89,000 হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি যে অডিয়েন্সটা এতক্ষণ ধরে চুজ করেছেন, যে সমস্ত ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন, সেই অডিয়েন্স ফেসবুকে, মানে তারা ওই একই মানুষ ফেসবুক চালায় 6,30,000 মানুষ, আর ওই একই মানুষ শুধুমাত্র ইনস্টাগ্রাম ব্যবহার করে 89,000 মানুষ। বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা যদি ক্যাম্পেইন করি, এখন আমরা যে পরবর্তীতে যে নেক্সটে যাব, তারপরে আপনি কি করবেন, আপনার সেই ফেসবুক পেজ আগে সিলেক্ট করতে হবে। যদিও ফেসবুক পেজের কোনো কাজ নাই, বাট আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে ধরেন ডিজিটাল স্কলার চুজ করলাম। ডিজিটাল স্কলার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনি কানেক্ট করে ফেলবেন, একটু আগে যেটা আমরা দেখালাম, তখন কিন্তু ইনস্টাগ্রামটা অটোমেটিক্যালি এখানেও কি কানেক্ট হয়ে যাবে বা অটোমেটিক্যালি চলে আসবে। এবং এইটা করার পরে আমরা নিচে কি করতে পারি, এখান থেকে যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইনস্টাগ্রামের যদি কোনো পোস্ট অলরেডি করা আছে ইনস্টাগ্রামে, সেটা যদি আপনি ক্যাম্পেইন করতে চান সেটাও করতে পারেন, অথবা ক্রিয়েট নিউ অ্যাডও যেতে পারেন আপনি, তাই না? এটা অ্যাজ ইউজুয়াল আমাদের ইচ্ছা। ক্রিয়েট নিউ অ্যাডে যদি আমরা যাই, আমাদেরকে একটা ছবি অ্যাড করতে হবে। তো করে ফেলি আমরা একটা ছবি, আমাদের অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা ছবি, আপনার যে কোনো একটা ছবি আপনি দিয়ে নেক্সটে যেতে পারেন। লেটস সি, আমরা আপলোড করে ফেলি একটা ছবি তাহলে। ডাউনলোডস, ধরেন এরকম একটা ছবি আমরা অ্যাড করলাম। আচ্ছা, প্রসেসিং হচ্ছে, আমি আমার একটা ছবি নিয়ে নিচ্ছি এক্সাম্পল স্বরূপ। দেখেন, তো এখানে কিন্তু এই যে শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই সিলেক্ট হচ্ছে, এবং আপনি এখানে আপনার মনে যা যা কথাবার্তা আছে, আমি কিছু উল্টাপাল্টা কিছু লিখছি, মানে কন্টেন্ট তো ঠিকঠাক ভাবে লিখতে হবে প্রাইমারি টেক্সট হিসেবে। দেখেন এই এই জায়গায় মাত্র 2টা প্লেসমেন্ট আপনার একটা যাবে। আমরা এর আগেও কিন্তু ফেসবুক মার্কেটিং এ দেখেছি 13টা 17টা পর্যন্ত প্লেসমেন্ট চলে আসে, আর এখানে কিন্তু মাত্র 2টা প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম ফিড এবং ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এই 2টা জায়গাতে কিন্তু মার্কেটিংটা যাবে। আর কিছু না, আর কিছু না, অ্যাকচুয়ালি আর কিছু না। আমরা এখন জাস্ট আমাদের সুন্দর একটা ছবি, আপনি যে কন্টেন্টটা দিতে চাচ্ছেন এবং ওইটার যে টেক্সট ক্যাপশন যেটা, ওইটা ঠিকঠাক ভাবে সুন্দরভাবে লিখে আপনি হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করলে কি হবে, শুধুমাত্র আপনি এখন যে অ্যাডটা দিচ্ছেন এটা শুধুমাত্র ইনস্টাগ্রামে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। তো আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিন্তু অলরেডি আমরা আগে থেকেই সবাই জানতাম, বাট আপনাদের আরেকটু খোলাসা করে দিলাম। এটার জন্য কোনো আলাদা প্ল্যাটফর্ম নাই, কিচ্ছু নেই। আপনারা সেই ফেসবুক business.facebook.com থেকেই ইনস্টাগ্রামের মার্কেটিংটা প্রপারলি করতে পারবেন। ঠিক আছে? সো যেটা আমি আবারও বলছিলাম যে ইনস্টাগ্রামে কিন্তু আসলে আপনার ওই যে ফলোয়ার বাড়ানো, এগুলোর কোনো ক্যাম্পেইন কিন্তু ইনস্টাগ্রামে নাই। যে আমরা পেজ লাইক বাড়াই ফেলতে পারি চাইলে লাখ লাখ বাজেট থাকলে, ইনস্টাগ্রামে কিন্তু এরকম না। ইনস্টাগ্রামে আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করে করে সুন্দরভাবে কন্টিনিউয়াসলি পোস্ট করতে 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 আপনার কিন্তু রেগুলার বেসিস পোস্ট করতে করতে ফলোয়ার আস্তে আস্তে বাড়াতে হবে। সো দ্যাট ইজ দ্য থিংস অ্যাকচুয়ালি।
যেটা আমরা বলছিলাম, আবারও যেটা বলি যে কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট ছাড়া আসলে কোনো আলোচনা করেই কোনো লাভ নাই। তো আপনারা যেটা করবেন, আপনারা যেটা অ্যাসাইনমেন্টের কথায় যদি আসি, আপনারা আপনাদের অ্যাকাউন্ট, পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যদি এডিট করতে চান, সেটা আপনাদের নামের এডিট হইতে পারে, আহ, মানে প্রফেশনাল। এক কথায় যদি আমি বলি, আপনি আমার অ্যাকাউন্টে যদি ঢোকেন, আমার অ্যাকাউন্টও 100% প্রফেশনাল না, কারণ এখানে আমার অনেক ব্যক্তিগত ছবি বা অনেক কিছু পোস্ট করা আছে। আমি চাই আপনাদের অ্যাকাউন্ট 100% প্রফেশনাল হোক। আমার অ্যাকাউন্টটা ধরেন 80% প্রফেশনাল, সো আমার অ্যাকাউন্টের থেকেও ভালো একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনাদের তৈরি করতে হবে, এবং সেটার স্ক্রিনশট সহ লিংক আপনারা দিবেন আমাকে। ঠিক আছে, আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন আপনাদের সেই প্রোফাইলের লিংক, সো দ্যাট আমি আপনাদের সেই প্রোফাইল ভিজিট করতে পারি। ঠিক আছে, এবং আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনারা বারবার ভুল করেন, আই ডোন্ট নো যে আপনারা এটা মাথায় আসে কিনা। দেখেন, আমি যদি আমার এই প্রোফাইলের লিংকটা আমি যদি আপনাদের গ্রুপে শেয়ার করি, আপনাদের যে গ্রুপগুলো, সেই গ্রুপে যদি আমি শেয়ার করি, এবং আমি যদি ইনভাইট করি আদার্স যারা আছে, টিমমেট যারা আছে তাদের সাথে, যে আমাকে ফলো করেন, তাহলে কি লাভ হইলো না? আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়লো না? এই কাজটাই আপনারা করেন না, কখনোই করেন না, আমি এটা খেয়াল করে দেখছি। যে আমার একটা সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়াতে বাকিরা কানেক্ট হোক। আপনারা যারা ফেসবুক মার্কেটিং এর ক্লাস করছেন, ফেসবুক বিজনেস পেজে এমনিতে একটা লাইকও নাই বা দুইটা তিনটা লাইক, বাট আপনাদের মাথায় কিন্তু এটা আসে নাই যে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি সুন্দরভাবে শেয়ার করব আমার, যারা আমরা সাথে ডিজিটাল মার্কেটিং শিখছি, এবং বাকিদেরকে বলবো যে আমার পেজটা তোমরা ভিজিট করো, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও বা আমার পেজটাতে লাইক দাও। এই কথা কিন্তু আমরা কেউ বলতে চাই না। তো এই একই কাজ কিন্তু আপনারা ভুল করছেন বারবার, যেটা আমি আগেও বলেছি। আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন, ওইটা আলাদা পার্ট। অ্যাসাইনমেন্টের শিটে যে সবার অ্যাকাউন্ট দিবেন, সেখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাড করবেন। আর আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো কি করবেন, আপনারা লিংক শেয়ার করবেন আপনাদের গ্রুপগুলোতে, সো দ্যাট আপনাকে মানুষজন ফলো করতে পারে। আপনার টিমমেট যারা আছে তারা আপনাকে ফলো করতে হবে, তাতে আমাদের নিজেদের ফলোয়ারও বাড়বে। আহ, প্রত্যেকেই কিন্তু লিঙ্ক পোস্ট করলে সবারই আটটা, 10টা, 15টা, 20টা করে ফলোয়ার কিন্তু যোগ হয়ে যাবে। তো এই ট্যাকটিক্সটা আপনারা করবেন। অ্যাসাইনমেন্টটা আমি ক্লিয়ার করি। আপনাদের হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা করতে হবে, এটা হচ্ছে মাস্ট আইটেম, অবশ্যই করতে হবে। আর নিশ বেজ অ্যাকাউন্ট যেটা আমি বলছিলাম, সেই নিশ বেজ অ্যাকাউন্ট আপনারা চাইলে তৈরি করতে পারেন। এবং এই চাইলে কথাটা কেন বললাম, কারণ সফল মানুষের সংখ্যা সারা জীবনে কিন্তু কম ছিল। পৃথিবীতে 800 কোটি মানুষ যদি আপনি দেখেন, আপনি 800 জনের সফল ব্যক্তির নাম বলতে পারবেন? এরকম কেউ আছেন? একজনও নাই। চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে এখন আমাকে 800 জন সফল ব্যক্তির নাম পড়ে শোনাবেন। কিন্তু পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তো সফল ব্যক্তিদের সংখ্যা সব জায়গায় সবসময় কম থাকে। ভালো কিছু চিন্তা ভাবনা করা, ইউনিক কিছু চিন্তা ভাবনা করা, এবং আমরা যে ক্লাসগুলো করতেছি সেই ক্লাসগুলো থেকে কিছু একটা শিখে ইমপ্লিমেন্ট করা, মানে ইমপ্লিমেন্ট এই শব্দটা কিন্তু আলাদা জিনিস, সেই রিলেটেড মানুষের সংখ্যাও সবসময় কম থাকে। বাট আমি অ্যাপ্রিসিয়েট করব তাদেরকে যারা এরকম নিশ বেজ একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, সেখানে কন্টেন্টও পোস্ট করতে হবে। যেমন আজকে আমাদের হচ্ছে 31 তারিখে ক্লাস হচ্ছে শনিবার, তাই না? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 3 তারিখে, দ্যাট মিনস আমাদের হাতে পুরোপুরি 3 দিন সময় আছে। এই 3 দিনে কিন্তু অনেক কন্টেন্ট তৈরি করা যায় নিশ বেস যারা চিন্তা করবেন। তো আমি চাচ্ছি যে আপনারা এরকম নিশ বেস অ্যাকাউন্ট যারা তৈরি করবেন তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমি মাস্ট আইটেম হিসেবে দিচ্ছি না, বাট যারা করবেন তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করব, এবং তাদের প্রতি আমি থ্যাঙ্কফুল থাকবো, বা তাদেরকে আমি বলবো যে আপনারা আসলে কিন্তু ইনস্টাগ্রামের থ্রুতেও ভালো কিছু করতে পারেন। মানে থিঙ্ক অ্যাবাউট অনলি ইনস্টাগ্রাম। অনেকে অনেক কিছু আমরা কনফিউজড হয়ে যাই, তো শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়েও যদি আমরা নিশ বেস কিছু চিন্তা করি, ভালো কিছু করা সম্ভব। তো আই হোপ যে অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার। আমি কিছু আপনাদের কমেন্টস পড়ি, দেখি কার কি প্রশ্ন আছে, উত্তর আছে, সেগুলো করে। জি। জি, পারবেন। উম, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার ছিল না, সামিয়া তালুকদার বলেছেন। হতে পারে আপু, আজকে একটু নেটওয়ার্ক ইস্যুস ছিল। আই হোপ যে সমস্যা যদিও একটু হয়ে থাকে, ভিডিও যেটা পাবেন ক্লাস ভিডিওটা 100% নিট অ্যান্ড ক্লিন থাকবে ইনশাল্লাহ। ইনস্টাগ্রাম ফ্রি টুলস গুলোর নাম কি কি অ্যান্ড এগুলো কিভাবে কাজ করে? ইনস্টাগ্রাম ফ্রি টুলস অলরেডি দেখিয়ে ফেলেছি। আপনার যদি ইনসাইট বাটনটাই ইউজ করেন, ইনসাইটের ভিতর অনেকগুলো টুলস পেয়ে যাবেন, ওগুলো ব্যবহার করলেই হবে। শিফা আপু, আই হোপ যে সেটা দেখেছেন। আপনি 10টা 2 মিনিটে কমেন্ট করেছিলেন। মিস্টার হোসেন সরকার ভাই, আমার প্রোডাক্ট হলো হোমমেড কেক, সেই ক্ষেত্রে আমার ক্যাটাগরি কি দিলে ভালো হবে? ফুড ডেলিভারি সার্ভিস, বেকারি,
প্লিজ জানাবেন। এইটা ভাইয়া মানে ক্যাটাগরিটা ডিপেন্ড করে যে আপনার শপ আছে কিনা বা শুধুমাত্র আপনি ডেলিভার করেন কিনা। সেক্ষেত্রে ফুড ডেলিভারি হতে পারে, ফুড ডেলিভারি বা ফুড ক্যাটাগরি গুড এনাফ। কেকের তো ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি থাকে না, সেটা ফুডের ভিতরেই পড়ে। পিয়াস খান ভাইয়া লিঙ্কডইনে 10টা অপশন দেখালেন, এটার লিঙ্কটা দিলে উপকার হতো। লিঙ্ক আমি দিব না, তার কারণ হচ্ছে আমাদেরকে রিসার্চ করতে হবে। আপনারা লিঙ্কডইনে ঢোকেন, লিঙ্কডইনে ঢুকে আমার অ্যাকাউন্টে ঢোকেন, সেখানে আর্টিকেল খুঁজে বের করেন। আই থিঙ্ক এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন। লিঙ্ক দেওয়াটা হচ্ছে, আচ্ছা অলরেডি লিঙ্ক দিয়ে দিচ্ছে মনে হয় শিফা আপু, ভালো কথা, উনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন, বাট খুঁজে পাওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন। ভাই আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নতুন খুলেছি, তো সব ক্রিয়েটর ফুলফিল নাই প্রফেশনাল করার, আমি এখন কি করতে পারি? ফুলফিল করবেন, আর কি করবেন? তো সিম্পল উত্তর, নতুন খুলেছেন, আগে হয়তো বা জানতেন না ক্রাইটেরিয়া গুলো, এখন জানলেন, প্রত্যেকটা অপশন দেখবেন, চেক আউট করবেন, ইনফরমেশন গুলো দিবেন সবকিছু ঠিকঠাক ভাবে। পিয়াস খান ভাইয়া একটু ফ্যামিলি প্রবলেমের জন্য ক্লাস থেকে লিভ নিচ্ছি, ওকে। ভাই কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি ফেসবুকে শেয়ার করা যাবে, আর হচ্ছে ইনস্টাগ্রামে ফেসবুক লিংক শেয়ার করা যায় কিভাবে? আচ্ছা, ইনস্টাগ্রামের ফেসবুক লিংক বলতে আমি যেটা করেছিলাম, ওইখানে হচ্ছে জাস্ট ফেসবুকের একটা লোগো দেয়া, এই যে এফ ডট তারপরে হচ্ছে যে হুমুন্না যেটা দেওয়া আছে, এটা আলাদা কোনো লিংক না, ঠিক আছে? এটার আলাদা কোনো লিংকের কথাও আমি বলি নাই, জাস্ট হচ্ছে ইউজার নেমটা শেয়ার করছি। বাট এই যে ওয়েবসাইটের যে জায়গাটা, আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টে আসেন, সেখানে আপনি ফেসবুকের পেজের লিংকটা দিয়ে দিতে পারেন। এই যে আমি আমি গ্রো উইথ মুন্না যেভাবে দিছি, আপনি ওইভাবে আপনার ফেসবুক পেজের যে লিংকটা, ওইটা আপনি দিয়ে দিতে পারেন। আর যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের লিঙ্কটা, বা দেখেন এই যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে এটা, instagram.com/মোনারোস। এখন এই জিনিসটা আমি কপি করে আমার গ্রুপে যদি আমি পোস্ট করি বা কোথাও যদি পোস্ট করি, মানুষজন একটা ক্লিকেই সরাসরি আমার প্রোফাইলে চলে আসতে পারবে। এই কথাটা আমি বলেছি যে এইভাবে আপনারা লিঙ্ক শেয়ার করবেন গ্রুপগুলোতে, সো দ্যাট মানুষজন আপনাদেরকে একে অপরকে ফলো করতে পারে। যেহেতু আপনারা বড় একটা টিম, সো স্বাভাবিকভাবে একজন একজনকে ফলো করলেও কিন্তু অনেক নাম্বার এখানে, এটাও কিন্তু ম্যাটার করে। রাইট, সো আমরা যেটা করব গাইজ, আমরা প্রত্যেকেই কিন্তু আসলে অ্যাটলিস্ট প্রফেশনাল অ্যাকাউন্টও যদি করেন, অ্যাকাউন্ট তো ম্যাটার না, কন্টেন্ট কিন্তু আমি দেখবো প্রত্যেকের, ঠিক আছে? কারণ আমি যা কাজ দিয়েছি, অ্যাসাইনমেন্টটা 5 মিনিট তো লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি, বাট কন্টেন্ট কে কয়টা বানাইছেন, কত সুন্দর কন্টেন্ট দিচ্ছেন নিজেকে এক্সপ্লোর করার জন্য, কি কি হ্যাশট্যাগ দিচ্ছেন, এগুলো কিন্তু আমি অবশ্যই দেখবো। অবশ্যই দেখবো, আমি আবারও বলছি, প্রত্যেকের ইনস্টাগ্রাম অ্যাসাইনমেন্ট আমি অফকোর্স দেখবো। তো রিমেম্বার দ্যাট ফ্যাক্ট। আমি হয়তোবা সর্বোচ্চ এটা 2 তারিখে চেক আউট করবো, আজকে 31 তারিখ রাত। তো আগামীকালকে আপনার এই কন্টেন্ট গুলো বানাবেন এবং নিজেদের প্রফেশনাল অ্যাকাউন্টে পোস্ট করবেন। কোনো হেল্প অ্যান্ড সাপোর্ট যদি দরকার হয়, সরাসরি এই অ্যাকাউন্টে যে দেখবেন যে আমি কিভাবে তৈরি করছিলাম, আমার একটা কন্টেন্ট দেখেন, প্রিভিয়াস অনেক কন্টেন্টের ভিতর থেকে একটা কন্টেন্ট দেখেন যে আমি এই ব্যানারটা কিভাবে তৈরি করলাম, কি কি ওয়ে বা কি কি ক্যাপশন দিলাম, কি কি হ্যাশট্যাগ দিলাম, এইভাবে কিছু কন্টেন্ট দেখবেন সহ। আমি তো কিছুই না, আরো অনেক বড় বড় আহ, আমি যেভাবে দেখালাম যে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তাদেরকে ফলো করলে আপনি কিন্তু এরকম কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন। আরিফুর রহমান ভাই, রিলস অপশন কারোরই আসবে না। এটা রিলস অপশনের কথা, এগুলো আপকামিং ফিচারের কথা আমি বলেছি। এটা হচ্ছে শর্ট ভিডিও পোস্ট করাকেই এখন আমরা রিলস হিসেবে ধরতে পারি। যে আপনি ধরেন আপনার যদি কোনো বিজনেস থাকে, কোনো প্রোডাক্ট থাকে, আপনি 20 সেকেন্ড একটা শর্ট ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করলেন, এটাকে আমরা এখন রিলস বলছি। বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা ভিডিও আপনার কি বলে অ্যাকাউন্টে শেয়ার করলেন বা পোস্ট করলেন, এটাকে আমরা রিলস বলছি। ভাই ইনস্টাগ্রাম মনিটাইজেশন সেটা কি শুধু ভিডিওতে হয় নাকি ইমেজেস সহ হয়? না, এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিও বেজ, এটা এখনো আসেই নাই, আপকামিং সামনে আসতেছে, আসলে প্রত্যেকটা বিষয় ওরা ক্লিয়ার করবে ইনস্টাগ্রাম, যে কি কি ব্যাপারের উপরে ওরা টাকা পয়সা দিবে। ঠিক আছে, এখন শুধুমাত্র স্পেসিফিক কিছু অ্যাকাউন্টে ওরা এটা ট্রায়াল হিসাবে চালাচ্ছে। ধরেন আমি পার্সোনালি যেটা জানি যে মানে ইন্টারন্যাশনাল সুপারস্টার যারা অ্যাক্টর বা সেলিব্রিটিস যারা আছে, বা ইন্টারন্যাশনাল আর্টিস্ট, মিউজিক আর্টিস্ট যারা, ওদের অ্যাকাউন্টের উপর এটা ট্রায়াল হিসেবে চলতেছে। এটা এখন পর্যন্ত শুধু ভিডিওর উপরে ওরা পেমেন্ট দিচ্ছে, বাট পাবলিকলি এটা এখন অ্যাক্টিভেশনে যায় নাই, চলে আসবে ভেরি সুন ইনশাল্লাহ, তখন আপনারা এটা নিয়ে আরো ডিটেলসে জানতে পারবেন। বাট থিং হচ্ছে ইনস্টাগ্রাম যেহেতু এখন ফটো আর ভিডিওর জায়গা, সেখান থেকে ভিডিও থেকে আর্নিংটাই করা যাবে, এটাই হচ্ছে এখন পর্যন্ত সলিউশন। ওকে, সো আর কোনো প্রশ্ন গাইজ? আমি ভিডিওটা শেষ করছি।